মুরকারে কাড়িয়ে দিন না মাসালা কয় ফেলে তার জুরুনি মুরকার নাম আরো কত যে হইব মরার আগে বুঝলাম অন কিতে একটা কয় ভাই মাসালা সাপ মুরকারে কেন কোবাই রেজি রেজি করি না চাপ চাপ চিকেন চাপ চিকেন মানে কি জুরুনি মুরকা দেখবি বসা মুরকা যখন বেস্ট হয়ে দেশি মুরকা এটি লাল লাল টাইগার খাই আছে নাকি রাচ্চা সিনেমা আছে মুরকা ও তো মুরকা ফেসবুক চালাব চোখ লাল লাল এতে বেয়ারিরা হুন টিভি দিলে শোয়াশের আগি দেয় বা মুরকা কত মুরকা চোখও গুলতে পারে না যায় না ফেসবুক চালায় গুম মারি আছে তার জুরুনি মুরকার কত রকম নামটা লাগাইছে আমার 10টা আর কিনে ধরে এক হোটেলে গেলাম লাকসাম শরীফ ফর্দাও দিছে ভাই ফর্দা নাই ফর্দা দিছে ফর্দার ভিতরে ডার্লিং এর লই আইছেন মুরগা খায় টিবে টিভি যেন করতে পারে নাউজুবিল্লাহ এই ব্যবসা হারাম তুই হারাম খাসের কক্সবাজার যে কোন হোটেল দিছে মাইরের লগে আগা আলাইব তোরে হাসর মাঠে যখন আল্লাহ হোটেলের রিভানি দিব হোটেল তুই কত নম্বর সিট আল্লাহ আমি 503 ইনানি লাভনি মোড়েরটা আমি আচ্ছা 503 কসে কিতা চলছে প্রত্যেক জমিনে সাক্ষী দিয়ে লেব আল্লাহ আরিয়ানো এ সিট বানালেছে তারা জামাইব কই আইছে ছাত্র শিক্ষক কইছে উদা সিটিং জিনা করি বেলা আদাছে তো ম্যানেজার এটা জানতো নি আল্লাহ জানতো সিটিং এরা জানতো ওই এক নাইট 5,000 টাকা করে বেচছে থানা কন্ট্যাক্ট করছে তখন তোরা মারি আগা লাইব বিনিয়োগ করুন নে লাখে লাখে টাকা কামান নে এসব পয়সার দরকার নাই এসব হারামের পয়সা খাই ও আজকে আমার ক্যামেরা মনোরগঞ্জ মিডিয়া কইছে ওইসব টিয়া কিত্তো আর কইছি রে নুর হোসেন কজি এখন মেরে তোর বোর মরানা কত গো ভাই 4.5 লাখ তো কোরআনের ভিডিও তো ওড়ে না 2 বছরও হাসেন না টিয়া 200 অন কাফল ভিডিও করে যখন ল্যাংড়া বেড়ির ভিডিও মারি দেয় লাখ টাকা কামালে 1 ঘন্টা কত টিয়া এটি তো হারাম লাভ কিতা মুসলমান এটাই চিন্তা করে মুসলমান হারাম ব্যবসা করে না এতে বাইত ফর্দা করে না তুই দেখো স্যাংরা হোলা মাইয়া তুই ফর্দা দিয়ে দিয়েছিস চিকেন চাপ তোরে আবার সাপ ফেরস্তারা কোবায় তোরে চিকেন চাপ করে খাওয়াইবো এবার এরকম সিটিং ব্যবসায়ী আমাদের নোয়াখালী কুমিল্লা নাই রে আল্লাহ কথা এটা ক্যামেরা তো ডিলিট করেন প্রত্যেক হোটেল ওলা আরে ফিরি খাওয়ায় আল্লাহ আমি ডরাইতেছি আর তো খানা বন্ধ হয়ে যাব তখন নোয়াখালীর গাড়ি দিও আরে ফিরি চড়ায় আর হাইলে যে আদর করে রে হ্যাঁ খবরদার হোটেল ব্যবসায়ীরা যুব সমাজদেরকে শেষ করিও না আল্লাহর কাছে তোমারও ছেলে মেয়ে আছে কারে রুজি করি খাওয়াইবা তোমার ছেলে মেয়ে নষ্ট হয়ে যাবো মদ খাইবো তোমারও কোবাইবো সোনামণিদেরকে বুঝাইবা বলে বাবা তোমরা তোমার এই যে ক্লাসমেট ঠিক আছে সে আলাদা খাক তুমি আলাদা খাও এগুলো করিও না এইসব বেচা কিনে দিবে এটা কি লাভ বেটা ইরে আজ যদি লাকসাম বাজারে 30টা দোকান লইতাম যে তৌফিক আল্লাহ আমার দিয়েছে 50টা দোকান নিতে পারতাম সেরা ব্যবসায়ী হইতাম রে পৃথিবীর কিন্তু আল্লাহর কাছে কি জবাব দিব আল্লাহ আরে কইব তোরে ব্যবসায়ী বানাই বেল্লা নিয়ে এলেমটা দিছিলাম আফসারি তোর মতো কত লোকের দিয়ে অটো চালাই তোর এদুর 50 কেজি হইতো না ওজন বেড়ায় বস খালাম তোর মাথাটা আমি আল্লাহ কবুল করছি কোরআনের জন্য তুই ব্যবসা দেস আল্লাহর গজব হইব তো আমি এই সমস্ত কাজ করলে আল্লাহ আমার এই কাজ আল্লাহ কবুল করছে এই জন্য আমি ইডাল্লাহ ব্রেনটা দিয়ে দিলাম আমিন কও আপনার এই ব্যবসা দিছে তৌফিক দিছে জনি বের করে 10টা 20টা তো আনি দিবেলে তারা মালিক এ কোদার কাটারা এডি কই বললেন আল্লাহ দিছে সহি কায়দা চলবেন যাই তুই যা থায় আঙ্গো এক ওস্তাদে বলতো কো রফিক বেশি কিনি যা থায় ঠাসাই বেচবেন দোয়ানে যদি ব্যবসা বাড়াটা কম দিয়ে 2 বেশি নেবেন বাবিরে শুনাই না দোনো ভাই ইন্দোনেশিয়াতে বিয়ে 2 করিয়ে নেই এন আলকারিয়াতুল আরব গ্রাম একটা আছে আরবিরা যায় যে হিনা বিয়ে করে হোলান টোলান প্রোডাকশন দেয় হাতা করে হইসা দিতেছে আড়া দোনো ভাই বাবিজের না শুনে আল্লাহ আমার বাবির এ কথা শুনাইও না শুধু খাই শখ করি যান দুনিয়া থেকে আর আইবেননি তো কেন তোরা এত টেনশন করস কেন হারাম ইনকাম করস যে সিটিং এর এতটি মাল কামাই গেছে খাইতে পারেননি এটা খাইতে পারেননি টেঁয়াটি চুরি করে যদি দেশ আরাম করতো গাড়ি গোড়া কিন্তু ব্যাগে করি গুলে খাইতাম সরকারও ছাড়ি দিত তাক টিয়া তো দেশে বিদেশে নেন কিনলে এটি হিয়ানো নিতেছে এখন হিয়ানো মাইয়া কিনি খাইতে ইয়া করতে আছে 2 নম্বরই করে জিনা করে লাগছে দুনিয়াও শেষ আখিরাতও শেষ কাইয়ানো চুরি করে বিয়ে সাইলেন করলে অসুবিধা কিতে আসিল কথা কয় না ঠিক নি রে এই হলো যদি অন্য চিন্তা আইয়ে বাবিরেও নাইয়েন না এটা আয় জানি দোনো ভাই আর 1 মিনিট ফ্লাশ লইতে আই মুত্তুরা আল্লাহর মাল আল্লাহর দানি হয়ে কারণ শেষ বয়সে যদি 74 নম্বর বাবির করে হলো যদি খানায় কাবার ইমাম হয়
তা তো কাম হয়ে গেছে হাসর মাঠে এবার 1 কোটি হজের সোয়াব তো কইব ইয়ো আল্লাহ হজ করছি একবার বোর্ড ডরে তো আই গেছে গা দাই গেছে ওদের কাম মতো লাগছে তুমি যে মমিন সিং ওকে বিয়ে করছিলা এই হিজ্ঞার করে 4th বংশ হলো অজ্ঞা কাজী ইব্রাহিম সাহেবের মতো হয়েছে মিজানুর রহমান আল আজহারির মতো বিশ্ববিখ্যাত অলিয়ে কামে লই গেছে হিজ্ঞার 1 ওয়াজের লগে 1 কোটি মানুষ হজ করছে হে সোয়াব তুমি কমিশন হাইছো খায় জাহাঙ্গীরে মোট হইব আলমগীরে তে বিয়ে করি সুখ করি গেছে তার নাতি ফুত্তির করে 400 বছর পর হলো অজ্ঞা আলেম হয়ে গেছে তাইলে বিয়া কয় খান মায়ের খেলে কর্তৃপক্ষ দায়ী নয় তাইলে হন আচ্ছা ছোট বোনকে বিয়ে দেওয়ার পর আমাকে বিয়ে করাবে কিন্তু আমি এখন বিয়ে করে গুনাহ থেকে বাঁচতে চাই মাইকের আওয়াজ বাড়ি পর্যন্ত যায় তাই এই বিষয়ে কথা বলার জন্য হুজুরকে অনুরোধ করছি হ্যাঁ তুই আগে পড়ালেখা করতে হইব তুই আগে চাকরি বাকরির লাইন করতে হইব রে ভাই আর তোর আব্বা মা যদি তোর টাকা দেয় তাহলে তুই করতে পারবি না তোর এই অবস্থা বিয়ে যায় যে তোর রোজা থাকবি কি থাকবি রোজা দূরের কথা এত গরুর গোস্ত খায় গোস্ত রিচ প্রোটিন কম খাবি তুই রোজা থাকবি আর শাকসবজি খাবি তাহলে তোর সেক্স কমবো তুই সঠিক থাকবি তুই যে খানা খাস তুই তো দেশে উড়ে আলাবি এটা চিকিৎসা বিজ্ঞানের কথা আমি হুজুরের কথা ন আচ্ছা তাহলে শেষ হয়েছে সব প্রশ্ন হ্যাঁ হুজুর আমার বন্ধুর দিদার বিয়ে করতে চায় পরিবার বুঝতে চায় না সে এখন উপস্থিত আছে তো পরিবারের বুঝাইতে হইব আয় কিতা করিও আল্লাহর কাছে কানতে হইব আল্লাহ বিয়ে করান আল্লাহ বিয়ে করান আল্লাহর জিয়ানো পাওয়া যায় সব ওনারে ধর সবাই মিলে কার ধর তোরা বেজনী ভাই চেয়ারম্যান হলে ওনার ইউনিয়ন অফিসে হামলা করবি ভাই গম দেন চাইল দেন আটা দেন হেমিয়া জিয়ান তো আনে হিয়ানো যা হেমিয়া তো আল্লাহরে রাজি খুশি করে আল্লাহর তরফ থেকে আনছে ত্রাণ মন্ত্রণালয় আনছে আল্লাহর তরফ থেকে বেকি মিলে আল্লাহর ধর আল্লাহ বাইর মতো করি গো আল্লাহ বিয়া করান নামাজ পড়লে রিজিক বাড়বো নামাজ পড়লে তোদের নিয়ামত বেড়ে যাবে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবিল আমার জনি ভাই একটু কথা বলবে আমার ভাইয়ের কথার পর মুনাজাত হবে ইনশাআল্লাহ দেন আমার ভাই কক হ্যাঁ কর আমার ভাই খালি বিবেক নিয়ে কিছু বলেন আল্লাহ আচ্ছা তোরা বিবেকটারে বোতল ভরি গেলা বরি তোরা যে জিমই নীতি আরস কুমিল্লা যাইলে আর কয় আই বলে তোকে ফাটি তুমিও নাইলে কুমিল্লার কথা বলে আবার তোরা আরে বয়কট করতে আরস আল্লাহ আমি এই বিবেক থেকে পানা চাই আল্লাহ আপনি যেদিকে লই যান আল্লাহ তুই চাহ কই সমানে চাহ আয় আগেরও গরিব অন গরিব হুজুর আমার বয়স 20 বছর আমি বিবাহ করতে চাই কিন্তু আমার পরিবার আমাকে বিবাহ করতে দিচ্ছে না এখন আমার করণীয় কি মোহাম্মদ সাইফুল ইসলাম তোর করণীয় হচ্ছে তুই নামাজ পড়বি তুই আগে কাজ কর চাকরি বাকরি কর তুই আল্লাহর সাহায্য চা আর বন্ধু বান্ধবের দিয়ে যদি ধনী হস তোর আব্বা আমারে কই বেলে গো মা টেয়া 20 লাখ দেন নানা গো বৌমা কটে খাইব আই একার কানাদরি কই না কাজ করি দরকার আর হোরে গো বদিল্লা দিও গরু চড়াইম আর বিয়া করার আল্লাহ সাহায্য চা চোখের পানিতে তাহাজ্জুদ পড়ি কানবি আল্লাহ বিয়ার ব্যবস্থা করব আমিন ক আচ্ছা জনাব হুজুর আমি একটা মেয়েকে ভালোবাসি সেও আমাকে ভালোবাসে কিন্তু তার ফ্যামিলি মেনে নিচ্ছে না এই জন্য আমি কিছু করতে পারি তাবিজ বা অন্য কিছু তাবিজে তো হারাম হুজুর এটা যে ঠেঁড়া দিবি রে শেষ তুই শোন ভালো করে পড়ালেখা কর মেয়ের সাথে কথা বলবি না আল্লাহর সাথে কথা বল মেয়ের সাথে কথা বললে তো হারাম হইব তুই মেয়ের তোর আব্বা আম্মারে রাজি করে এদের প্রস্তাব দেয় যদি প্রস্তাব দিলে তারা রাজি হয়ে বিয়ে করবি তুই এইভাবে ভালোবাসা করা ইসলাম অ্যাপ্রুভাল করে না কেমন আল্লাহ আমার যুব সমাজকে রক্ষা করুক পড়ে আমিন আচ্ছা আর একটা প্রশ্ন কত বড় প্রশ্ন এগুলো ওরে দিই ছোট গুণাকে দিই আচ্ছা না জাহিদুল ইসলাম জিসান হুজুর মাকে কেমনে রাজি করা লাগবে এটা নিয়ে কিছু বলেন তুই মেয়ের মাকে রাজি করবি তুই বেশি বেশি নামাজ পড়বি কোরআন তেলাওয়াত করবি একামতে দিনের কাজ করবি আর তুই তাহাজ্জুদ পড়ে আল্লাহরে ফোন দিবি আল্লাহ অজ্ঞা মাইয়ার মারে আপনার স্বপ্ন দেখান মাইয়াগা বস্তাত ভরি আনি আর কাছে আনি বিয়ে দিয়ে দিবি তোর মেডিসিন হলো এটা কোনো অবস্থা মোবাইলে কোনো মেয়ের সাথে কথা বলা যাবে না এগুলো কল্পনা করলে গুনাহ হবে
কেমন তারপরে ওয়াসামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। মা কই এমিও তো আলেম মনো, হ্যাঁ সাহেব সুমা খাই কার কাছে কোতবা বেসলাম হাসানি আই সুমা খাই মে যতগুলো আয়াত বলতাম লাগছে উনি বলে দিছে। ড্রাইভারের লগে এভাবে অ্যাডজাস্টমেন্ট থাকলে তারপরে ভালো হয়। ওই জনি টনি বোমা মারলো চাইরে না বার হইতো না, এতে বইছে ওই টেলিভিশনে দেখাইব আল্লাহ যেন তারে জাতির নেতা হিসেবে কবুল করে। তা আমিও কই নেতাও হইব কোরআনের যাতে না বলে, কোরআনের যাতে কর্মী হয়ে যায়, ঠিক কিনা? কোরআনের সৈনিক বজরা মিছিল দিব কিতা, কোরআনের সৈনিক এক হও কিতা করো, লড়াই করো, ঠিক আছে? কোরআনের সৈনিক কইব কেন? জনি ভাই কার সৈনিক? আল্লাহর সৈনিক। আল্লাহ কব আমিন কয় না তো? এত বড় প্রিয় নেতারে কেন বলবো? বাগলা গুলিয়ে লাইব জনি, বাগলা গুলিয়ে লাইব। আল্লাহর পার্টি করো, আল্লাহর পার্টি কত। আচ্ছা 2 নম্বর প্রশ্ন, হুজুর মেয়ের মা বলছে পরীক্ষাতে পাস না করলে বিয়ে দিবে না, এখন পাস কেমনে করব ভালোভাবে এটা নিয়ে কিছু বলেন। তুই তাইলে তো মেয়ের মা তোর কাছে বিয়ে দিতে চায়, তুই মেয়ের মার লগ কথা কইস না, হেটাও গুণ হইব, হেও গায়ে মরে। বিয়ার আগ পর্যন্ত হেতি হরি না হইলে তাহলে তার লগে দেখা দেওয়া যায়জ নাই। খবরদার, আন্টি কইছা আন্টিরও বিয়া করুন যায়জ। খবরদার তুই ভালো করি পড়, আর রব্বি যেদিনই ইলমা পড়বি, তুই বেশি বেশি কোরআন তেলাওয়াত করবি, মেসওয়াক করবি, তোর জিহান বাড়বে। ঘুম যাবি যত সময়, মোবাইল তোর জন্য হারাম, মোবাইল চাইস না। মোবাইল চাইলে তোর অনেক হয়ে যাবে। বলে হুজুর মোবাইলের মাধ্যমে তো হাতাকে পরিচয় হয়েছি, ইমুতে কল দি, তোর মোবাইলে তখন হজরত মুখতিয়ার শরীফ, হজরত মুখতিয়ার শরীফ ধরা রে যাই যা, তুই ধরা ধরা। এমন বেটার কাছে প্রশ্ন করছ, আটকিছ, তুই বেশি বেশি পড়ালেখা কর, রব্বি জিদনি ইলমা পড়। হুজুর আসসালামু আলাইকুম, আপনার কাছে আমার একটা প্রশ্ন। আমার ছাত্র আরাফাত আমিন ঠিকমতো পড়া দেয় না, ফাগলামি করে, এর জন্য কি করণীয় একটু বলবেন কি? এটার জন্য করণীয় হচ্ছে আপনি নামাজ পড়ে আপনার ছাত্রের জন্য দোয়া করবেন। এখানে আলাম নাশরা পড়ে বুকে ধরে তারে ফুঁক দিবেন, তার আব্বা আম্মারে বলবেন তার জন্য যাতে দোয়া করে। আপনি নামাজ পড়বেন, আপনার ছাত্র আরাফাতকে নিয়ে আপনি মসজিদে যাবেন, কোরআনের ক্লাসে বসবেন, দর্শে কোরআনের ক্লাসে বসবেন, ইনশাল্লাহ তার জেহান খুলে যাবে। রব্বি সুরাহলি পড়বে, তারপরে রব্বি যেদিনই ইলমা পড়বে। ইনশাল্লাহ বেশি বেশি দুরুদ পড়লে, মিসওয়াক করলে, তারপরে তাহাজ্জুদ পড়লে তার জেহান খুলে যাবে ইনশাল্লাহ। পড়ে আমিন। ঠিক আছে নি হুজুর, আমলগুলা ঠিক আছে নি? এরে তোরা আরে কিলে প্রশ্ন করস, প্রশ্ন করবি কাজী ইব্রাহিম সাহেব, হেমি হইল পারফেক্ট আলেম, আমি তো টোকায় টাকায় কই বেড়া, মাল ছাড়া দোয়ান দিব হয়েছি আর কি। মালওয়ালা আলেম হইল ওই বাংলার জমিনে কাজী ইব্রাহিম, আমার নোয়াখালী লক্ষ্মীপুরের স্বর্ণকার, আল্লাহ তারে কবুল করো। সালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন, হুজুর আমাদের নোয়াখালী কি আসলে বিভাগ পাওয়ার যোগ্য নাকি যোগ্য না? আপনি যদি একটু বলতেন প্লিজ। হ্যাঁ, নোয়াখালী তো বিভাগ পাওয়ার যোগ্য, এটা অসুবিধা কি? না আসতে তো কুমিল্লার লোকে তোরা কম্পেয়ার করস কেন? হ্যাঁ তাইলে, হ্যাঁ মাশাআল্লাহ, তাইলে বল আস্তে আস্তে, তাইলে বল নোয়াখালীর আগে। আয় তো কইতে নোয়াখালীর আগে কুমিল্লা বিভাগ। আইসত্তি লাইনে জৌনিয়ে কলা হইতো না, হইতো না, সিটিং ধরবার কলায় বার করি গেলে জি জিয়ে নে কুমিল্লা যাইতো আঙ্গো 20 মিনিট লাগে, ইয়ে হয়তো 20 মিনিট কেন? ঠিক আছে নি, এটা আঙ্গো বাপের বাড়ি, এটা আঙ্গো হোর বাড়ি, সব আমরা আসি মিলে চলে, ঠিক কিনা? সব একই মানুষ, যেখানে হয় যেখানে হয় সেটাই আমাদের জন্য রহমত। তবে আগে একটা বিমানবন্দর আন, বিমানবন্দরটা বেশি দরকার, বেশি দরকার বিমানবন্দর। তাইলে বিমানবন্দর কি নোয়াখালী চাস না কুমিল্লা চাস? আল্লাহ তোর বিবেকের হেদায়েত করক। কুমিল্লা অলরেডি বিমানবন্দর আছে, রাডার চালু আছে, 40 লক্ষ টাকা রেমিটেন্স আয় করতেছে, 40টা এয়ারবাসকে সিগন্যাল দেখাচ্ছে কুমিল্লা বিমানবন্দরে। ওর কথা কয় না, জায়গা অধিগ্রহণ আছে অলরেডি, মানুষ 200 নিয়োগ দিলে সুন্দর রানওয়ে রেডি আছে। আল্লাহ বাইর মতো করি গো, আল্লাহ কুমিল্লা বিমানবন্দর চালু করো। তোরাই তো বিমান আটকাল আছে, আল্লাহ কি করবো? যেটা চালু আছে এটা শুরু করছা।
ইয়ানো আবার জায়গা অধিগ্রহণ করতে কত হাজার কোটি টাকা লাগবে। আচ্ছা যাক লইয়ান গই যা আম গই আয় তোকে ফাটি আমি মার খেতে রাজি নরে ন তোরা আর বিরুদ্ধে মিছিল দিলে আইয়ে শেষ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম হুজুর আমার বয়স 19, আমি কলেজে পড়ি, আমি এখন বিয়ে করতে চাই কিন্তু আমার পরিবারকে বলতে পারছি না। আমার একটা ছোট বোন আছে, তার বয়স 4 বছর। আম্মুর ইচ্ছা ছোট বোনকে বিয়ে দেওয়ার পর আমাকে বিয়ে দিবে। তাইলে 19 আর মাইয়ার বয়স 7 বোনের বয়স 20 হইতে 16 হইতে আরো কত 12 বছর। 19 আর 12 কত 33। শরীয়তে আসেনি বোনের বিয়ে দিবার হর ভাই বিয়ে করন। অনেকে তোরা বড় ভাইয়ের হরে বিয়ে করস, কি এর বড় ভাইয়ের হরে হাতে হিজলে হয়ে গেছে, হাতে করে না। তুই বাইরে আলটিমেটাম দিবি রে ভাই তুই কি আসলে বিয়ে করবি না, একসাথে দোনো ভাই এক গাড়ি করে বিয়ে করি ন, দোনো ভাই 12 হই মাইয়া দুগা আছে আসলে কিতা এত যদি তুই বেয়াদব করবে বলে ভাই যাও তুই হরে করিস। বিয়েতে কোনো সিরিয়াল নাই। মা বাপে যদি তারপরে রাজি হয় তবে বড় করে একটু সম্মান দিস, বড় ভাইরে আগে করবার দিস, এটা একটা সামাজিকতা আছে, সৌন্দর্য আছে, বুঝতি? তো তাহলে তোর আম্মা যেটা বলছে 4 বছর মেয়ের বিয়ে দেওয়ার পর এটা ঠিক ন, তৌফিক হলে করিয়ে লেবি, আম্মারে আব্বারে রাজি করাবি। তোর তো চাকরিয়ে নাই, তুই বউ খাবাবি কত? তোর আব্বা যদি তোরে পয়সা দেয় পুত্রে দর তোরে 1 কোটি টাকা দিলাম তুই বউ মালই খা, তাহলে তুই বিয়ে করতে পারবি। তোরে কেউ টাকা না দিলে তোর বিয়ে জায়েজ নাই, তুই চিটিং। আল্লাহ নিজে সূরা নূরে কইছে হাত্তা ইয়াগনিহিমুল্লাহ, সম্পদ না হওয়া পর্যন্ত তুমি অপেক্ষা করিবা, রোজা থাকবা। ফালাইহি বিসম ফাইনাল্লাহু ফিজাউল, রোজা থাকলে তারপর তোমার যৌবনত্ব কিছু কন্ট্রোলে থাকবে। তুই খাস ফ্রেঞ্চ ফ্রাই, হট ডগ, চিকেন ফ্রাই খাস, আরো কিতা একটা মাসালা নেই জইবে কিতা আনছে না মাছ নেই কিতা মুরগের মাছ। পাবলিক কি বুঝবো আমার কথা? আরো কমা পাওয়ার কমা। তোর কাছে আল্লাহর তরফে ক্ষমা চাইয়ের কমা। ক্যামেরাগুলা চালু আছে, 1 সেকেন্ড কথাটা বেশ কমাইলে সারা পৃথিবীর মানুষের শত শত বছর হায়াত নষ্ট হয়ে যায়। এখন ক্যামেরার সামনে আর কথা বলার সুযোগ নেই, আরো কমা। কি করতাম মন সাইফুল্লাহটা হয়তো সুইচটা ধরে রাখে শুধু। আর এর চেয়ে তোরা আর কি বদদোয়া দিতাম? তোরে তো কইছে তোর কাছে আল্লাহর তরফে মাফ চাই, এটা তো তোরে বদদোয়া দিছি, কমান্ড দিন তোরে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দূরের মাইকগুলো 1 পয়েন্ট কমা। তুই আর কথা রাখ, দেখবি তোর মাইকটা আমি ঠিক করে দিতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুঝা যায় না এবার কথা? দেখছেন এতের মাইকের মেশিন ক্যাপাসিটি নাই, হাতে এটারও উড়া বাড়াই দিছে ইঞ্জিনে মেতায়। এখন তো পাওয়ারটা যেভাবে করছি আপনারাও বুঝবেন, আমিও সারা রাত কথা বললে আমার কোনো অসুবিধা হবে না, এটাই হলো সিস্টেম। বোঝা যায় তো কথা? প্রিয় বন্ধুরা ঠিক এভাবে থাক, তুই আর ধরিস না। তো নবীজিরে কে পড়াইছে? কি পড়াইছে দেখছেন? বলে না, নবী থাকে মক্কা আল মুকাররমার মসজিদের ভিতরে, মদিনা তৈয়বার মসজিদের ভিতরে তাই ওয়াজ করে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূরাতুশ শামস, সূর্যের কসম আল্লাহর পক্ষ থেকে বলছেন। যা আসে যখন সে আলোকিত দেয়, আলোকিত করে, আলো দেয়, প্রজ্বলিত হয়। ওয়াল কামারি ইজা তালাহা, আল্লাহর কথাটা নবী কর আর কি, ক্ষমতা তো নবীরাতে। আল্লাহর তো আর আমরা দেই না, নবীরে দুনিয়ার মানুষ দেখছে, আমরা শুনছি। চন্দ্রের কসম, চন্দ্র যখন সূর্যের পিছে পিছে ঘোরে। ও তাসরিফের রিয়াহ, আবহাওয়া জলবায়ুর কসম, এবং আবহাওয়া জলবায়ু যখন এটা পরিবর্তন হয়। ওয়াক্কুন, মেঘমালারে ফিড়ি ফেড়ি সোজা করি এলায়। ওয়ান জালামিনা সামায় মান, ওই আল্লাহ যিনি আসমান থেকে বৃষ্টি নাজিল করে। ওয়ান জালনাল হাদিদা, ওই আল্লাহ যিনি আসমান থেকে রড মারে, রড। আসমান তো তোরে কিতা বরে? রড। কনে বরে? তোরে বরে না খনিতে বরে? খনিতে বরে। তারপরে কি এই পানাদিজাত জুলুদহুম বাদনাল্লা জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এই আল্লাহ জাল্লা শানু যে আগুন জ্বালায়, সূরা ইয়াসিনের ওই আয়াতটা, যেখানে আগুন যে জ্বালায় আল্লাহ জাল্লা শানু, আগুন কোথায়? সূরা ইয়াসিন যে আল্লাহ জাল্লা শানু বলছেন
আগুন, এই সবুজ গাছের ভিতরে আগুন। কোথায় আগুন? সবুজ গাছের ভিতরে আগুন। হ্যাঁ, মিনাশ শাজারিল আখদারি নারান ফাইজা হুম মিনহু ফাইজা আনতুম মিনহু তুকিদুন। নবীজি বলতেছেন তামাম পৃথিবীতে আগুন, গ্যাসের ভিতরে হামজা না, তেলও নাই। প্রথম আগুনের ইনফরমেশন দিছে কোথায়? গাছের ভিতরে, সবুজ গাছে, বাঁশের ভিতরে আগুন, বাঁশের ভিতরে কান্ডি মারে দিবি চলে যাবো, এটাতে তের ফালো বইছ। এটা কিতা? আগুন। আগুন জ্বালাইলে জ্বলবো, কথা কয় না, জ্বালাইলে জ্বলবো, জ্বালাইলে জ্বলবো। তো এই যে এ পর্যন্ত খোলামেলা কিছু কথা বলছি, বিদ্যুৎ, বজ্র, ওয়াল্লাযী ইউরিকুমুল বারকা, তিনি সে মহান আল্লাহ যিনি তোমাদেরকে বিদ্যুৎ দেয়। বিদ্যুতের বাড়ি কোনায়? কাপ্তায় না আসমানে? আসমানে। এই তো মেঘাইলে কাপ্তাইলে কে হানি হয়, হানিডি প্রেসারে ফাঁকারে মারে এতে ঘুরি বজ্রা কারণ হারায়। ওমা বাইর মতো করি কো ওমা, নবীডি কেমনে কয়? কিরে হুজুর কি বুয়েটে পড়ছে নি? আর কথা কস না, নবীজি কি বুয়েটে পড়ছে, সায়েন্সে পড়ছে? তো এসব কথা কেমনে কয়? এদিকে যাও না, তুমি যে দাঁড়াইলা পিছনে চাও, মানুষগুলা তোমার এরা দেখতেছে নি আমারে, তোমরা কেন এখানে আসলা? আমারে এরা আনছে, আমার চশমাটা আমি দেখতেছি না, গাণিতে চশমাটা। তো এখন এই যে বিদ্যুৎ লই কথা কয়, জাত শিল্প লই নবী কথা কয়, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা। ও নুহু, আপনি আমার চোখের সামনে জাহাজ বানান, সীতাকুণ্ডের জাহাজ, টাইটানিক বানান, আমি চাইছি। ইঞ্জিন লাগাইবেন বিসমিল্লাহে মাজরেহা, রাষ্ট্রন ইঞ্জিন মারেন, ইঞ্জিন আমি দিই, ইঞ্জিনের নাম বিসমিল্লাহ, ইঞ্জিনের নাম। এই যে এতক্ষণ 3-4 মিনিট বইকলাম, তুই কি আসলে বুঝতি? বুঝতি? তোর কাছে এটা বিষের মতো লাগছে না কি ওয়াজ করি? তাম পৃথিবীতে স্কুলটা 4 রড দিয়ে বানাইছে, পুরা পৃথিবীর বিজ্ঞানী এক টোকাইতে আছে, রড কনে হান্দাইলো কি বিএসআরএম গেল না, কি আছে হান্দাইলো না, গ্রিস থেকে রডের কাঁচা মাল আনাদের রড গ্রিসও হান্দাইলো, পুরা পৃথিবীতে রড নাই। কি রড হান্দায় করতো রে, বুঝলাম না। বিল্ডিং এর ভিতরে মহাগ্রন্থ আল কোরআনে একটা সূরার নামে হলো রড। রড এত কথা কয় না গা, সূরার নাম রড। কি রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আসকারামের দোয়ান দিছে নাই? উনি এ সমস্ত কথা কয় গাগেরাম। সূরাতুল হাদিদ, সুবহানাল্লাহ, তুই কইতিনো জোরে গ। এই হাদিদের বেলায়, এই রডের বেলায় আইছে মহাগ্রন্থ আল কোরআনে আনজাল না। এনজাল শব্দটা হচ্ছে আসমান থেকে নিচে নামায়, রডের বেলায়। এখন এই পৃথিবীতে যত অনুপরমাণু আছে, রডের অনুপরমাণু পৃথিবীতে নাই। কি তাহলে রড দুনিয়াতে হাঁদা কেন নেই? ওই রাত আলাইহিস সালাম ঠাড়া মারে না, এটা একজন ফেরেশতার নাম। আবার কেউ বলছেন তো এটা ঠাড়া। এই যখন এই মেঘে মেঘে লাগাইয়ানো বিদ্যুতের ভোল্টেজ দেয়, বুঝতি, রডের কারখানা জ্বালাইয়ানো ঠাস করে মারে, এই ভোল্টেজে পৃথিবীতে এই রড নাজিল হয়। বুঝিন? হ্যাঁ, মেজাজটা খারাপ করিচ্ছে, শরীরটা ভালো নাই, তুই ঠাস ঠাস করি সুবহানাল্লাহ কবি। সুবহানাল্লাহ ক। তোরে মার দিতে হইব, তোর ঘুমাইয়ের 11:30 বাজছে, ফিটি কর, স্কুলে যাচ্ছে, ফিটিও রেডি, সামনে হাত দে, আয় জান্না করি আনে রেডি। এই বুড়ি হাত দাও, বুড়ি হাত খোলো, খালি রানের ভিতরে হাত রাও, সামনে দাও, রেডি, আয় জান্না করি সামনে করি রেডি। 1 2 3 উর্ফে মারলি কে গেড়ির মধ্যে না মারবি, আবার বুড়িয়ে ঢুকে যা আছে শুধু মারবি। রেডি 1 2 3। তোরে কেমনে এনো চাই ফিডান লাগবো, এই প্রযুক্তি আমার জানা আছে। আল্লাহ আমার এটি শিখাই, এরপরে এনে বইয়েছি। দে সুবহানাল্লাহ, এটা কাজ আদায় কর। সুবহানাল্লাহ জোরে কর, আরো জোরে। তুই মনে করো কথা তুই কইয়ের, আমি এত ওয়াজ করেন না। এবার বুঝতে ওয়াজটা কিতা? আল্লাহ কর রাফানা লাকা যিকরাক, রাফানা জমামতা কাল্লেমে শিখে, ও নবী আমি আপনার নাম উঠেছি। ফেলের ফাইল আল্লাহ, কদ্দুর উঠেছে আল্লাহ ছাড়া কেউ জানে না।
দিশত্তি সুবহানাল্লাহ না বিকাশে দিবি জোরে গো এই 1500 বছর নবী এসে দেখ একটা টাওয়ার থেকে শুধু টাওয়ারে টাওয়ারে এক মহামানবের নাম সব সময় 24 ঘন্টা শুধু ওনার নাম উচ্চারিত হয় তার নাম মুহাম্মাদুর কিভাবে তোকে এনে আসার আজান হয়েছে না কিতা কইছে আশহাদু আন্না মুহাম্মাদার আল্লাহর নামের লগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম চলে আসে এরপরে দ্রাঘিমাংশ 4 ডিগ্রি অক্ষাংশ যেটা পশ্চিমে হিয়ানো এশার আজান চলতে আছে এইভাবে পৃথিবীতে 24 ঘন্টা কোথাও না কোথাও কোনো না কোনো নামাজের আজান চলছে নি টাওয়ারে টাওয়ারে মিনারে মিনারে কার নাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ নবী কয় আল্লাহ কয় ও নবী কোরআনে অর্ধেক আমার নাম অর্ধেক আপনার নাম মোহাম্মদ নাম সরাসরি 4 বার আমি প্রনাউন দি কাপ মুখাতেব দিয়ে আপনারে রাখমু কলমাতে আমি 12 আপনারে 12 দিয়ে দিছি অরব 24 অরব আজানে একামতে দুরুদে কোরআনে নামাজে সব জায়গায় আপনারে রাখছি দানের লাইনে নিয়ে এলো সুবহানাল্লাহ আগে গোসা যেগুন দিছি হিয়ান তো নিয়ে এলি আর হসি মাথা তাইয়ে তোরে একটু আগে মারছি না তো শরম আসেনি দে তোরে আবার হিসে তো গোসা দিই এনে দে এনে ধর রেডি 1 2 3 মরি যাগো তুই সেটা ঘেঁড়ির মধ্যে ঘুষি গাই তো কোরআনের মাহফিলে তুই কথা কসা সুবহানাল্লাহ কসা আল্লাহু আকবার কসা তো তুই কিল্লে আইছো তুই এনো জোরে কস সুবহানাল্লাহ বুড়িগার আমার কষ্ট হয় তোমার মারিয়ের আজকের যদি আল্লাহর নামটা কবুল হয় সুবহানাল্লাহটা যদি কবুল হয় এটি ফেরেশতারা ভিডিও করতেছে ডিএসএলআর ক্যামেরা দিয়ে সেভ করে দিতেছে ফিল্ম আল্লাহর কাছে জমা তোরা যদি লেজে করলা বাঁধি জাহান্নাম লই যাবে কই অর্ধেক হত লই যাবে কই সমুনির দিকে আল্লাহ ফোন করবে ফেরেশতার করি রে আমার জসিমের তোফাত জলে রে লইয়াম আল্লাহ আনি তো লাভ নেই এতে তো বুঝমতে মারছি শেষ রসা বাহারই হরের আর 11 মরে তো জাহান্নাম করে আর বন্দাটারে মায়া লাগে রে বেড়িও একটা অন হয়ে গেছে কিতা বজরা হাই স্কুল মাঠে তার মহব্বতে সুবহানাল্লাহ কইছে আল্লাহু আকবার খুব মায়া করি কইছে চিৎকার দি কইছে এইটা ভিডিও দেখলে আর তার মায়া লাগে রে লইয়া নাতে নাই ফেরেশতার মাধ্যমে ট্রিটমেন্ট করি বালা করি গেলাম এতের জন্য জান্নাত 12,500 হুরের সাথে আই আল্লাহ তারে বিয়ে করে দিই সুবহানাল্লাহ আর জোরে অন্য বাহিনী রান মেয়া এটি তো আগে ব্যাংকে দিয়ে দিবেন অন বিদে দিতে যার ওয়াজের সময় আয় হ্যাঁ রে আল্লাহ টিয়া রায় দিছি নিজের কাছে দিয়ে দিব জোরে করে অ্যাকাউন্টে এই জন্য তো করে কষ্ট দিয়ে জোরে কাউ সুবহানাল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক মাশাআল্লাহ এই তো কথা বোঝের প্রিয় বন্ধুরা আল্লাহ কইতেছে নবী আয় আপনারে পড়াইছি সূর্য লয় নবী ওয়াজ করে হুজুর কি সূর্যের দেশে গেছেনি সূর্য কত দূরে আছে দুনিয়া তো 9 কোটি 30 লক্ষ মাইল দূরে আর পৃথিবী গ্রাম তো এত বড় কত 13 লক্ষ গুণ কত বড় কথা মজার ওয়াজ বুঝিল ভালো লাগবে ইনশাল্লাহ আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অজ্ঞা করতে আছে মক্কাবাসীর ঘরে আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال এটা হাদিসে কুদসি নবী কয় আল্লাহ তাআলা শানু কইতে আছে আল্লাহ রজ্ঞা বন্দারে আল্লাহ কত তুমি জান্নাতে হাঁদাও এত জান্নাতের গেটের ভিতরে বিট দেই কো আল্লাহ আতাসকারু মিন্নি আনতাল মালিক আতাদহাকু আপনি গান লগে কি কমেডি করেননি না হাসাহাসি করেন ঠাট্টা করেননি কোনো জান্নাতে তো জায়গা নাই আল্লাহ কয় ও আমার বান্দা ফাইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারাত আমসালিয়া তোমার লা 10 দুনিয়ার সমান জান্নাত এতে গেটের কাছে যাই ক কিতে আল্লাহ আপনি এটি করেন জায়গায় তো নাই কিছু দরজা আছে না এমনি বন্ধ গ্লাসের ভিতরে বহুত মানুষ দেয়া যায় সেন্সর কাছে হানা দিলে দরজা খুলে যায় দরজা সেন্সর বিভিন্ন এয়ারপোর্টে দেখছি দে আবার হাত দিলে হানি হরে সেন্সর আছে ক্যামেরা লাগাই না জন্নাতে হাত খুলিয়ে লেলে হানি বন্ধ হয়ে যায় আবার আরেক কেন না হাত হুয়াইবেন হাতে বুঝ দিয়ে সাফসারি ভাই আইয়ে না আর কাছে হাতের কাছে হাত দিলে হাতে গরম হাওয়া বার হয় আতিটা হুয়া লায়
টিস্যুর কাছে খাড়ালে টিস্যু কয় হুজুর আর কাছে আইছেন কেন, টিস্যু লাগবে, ফরত করে হাতে আর তো চলিয়ে গিয়ে আল্লাহ কইরে সেন্সর বইয়েছি গোলামিমা তুই হাঁদাবি না। আল্লাহ জাগায় তো নাই যে মানুষ হাঁদাইছে জনি ভাই কত মোড়া জাগা আটটা কই কইনালাকা মিসলাত দুনিয়া আশারাতাম সালিহা। বন্ধ করছা ফাঁকা জনি করলে চলবে না তো, এটা খুলি বন্ধ করি, এটা হতা হাড়া, এটা হিডি ভাঙি এলা, এটা তুফান লাগছে স্যার তো এত আবার ইয়া করে হতা হতা। এই জবাব তোরা আল্লাহর কাছে দিবি, বিশ্ববাসীর আলোচনা থেকে মাহরুম করতেছ। কথাটি এটি কি তোগল্লাই কইয়ে সকাল হইবার আগে 10 কোটি লোকে ক্যামেরাতে আলোচনা শুনবে, সারা পৃথিবীর লোকে। তোরা তো এই যে ডিস্টার্ব করছে কথাটি তো তাগরটাই বিরক্ত লাগবে। তারা একটা না বয়ানটা শুনতে চায়, তোরা মনে করছ ওয়াজটা ইয়েন করি, ওয়াজটা আমি তাদের জন্য করতেছি, আমাদের প্রত্যেকে সওয়াব হইব। আমিন ক। তো আল্লাহ কি কয়, তুমি এনা হান্দা 10 দুনিয়ার সমান জায়গা আছে। নবীরে ওয়াজ শুনি আবু জেল উদ্দা সাহেবা মুগিরা বজরা দোয়া নয় ওইটি বুঝি ওয়াজ 10 দুনিয়ার সমান পেলে জায়গা এটি কই মনে আমাদের সিএনজি স্ট্যান্ড দিত মেইন লাইন দখল করে গেলেছে। এখন বিজ্ঞানীরা মহাশূন্য আবিষ্কার করতে যাইয়া জায়গা এটা পাই গেছে। সুবহানাল্লাহ। হাদিসটাতে কইছি সহিহ আল বুখারীর 6571 নম্বর হাদিস। এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্যের হলাম আগের সংসার শেষের সংসার ব্যাগ মিলাইয়া 53টা, 9টা গ্রহ 44টা উপগ্রহ, মোট মিলে হলাম কোগা 53টা। কয়টা? সূর্যের হল গাছ অমিক্রন সিটি নক্ষত্র, হাতে সূর্য সিটিং এ তুন 2 কোটি গুণ বড়। 2 কোটি সূর্যের হাতের হেডের ভিতরে আটকা আলাইতে পারে। এইটা হলো সৌরজগৎ। এরবারে আছে মেঘের রাতে, ফর্সা রাতে তাকালে দেখবি যে উত্তর গোলার্ধে দক্ষিণ গোলার্ধে তারার মেলা বইছে। এটা মিল্কি ওয়ে। কি ওয়ে? ছায়াপথ বিশ্ব। এটার এই রাষ্ট্রের এই মাথা থেকে এই মাথাতে আলো যেতে 9,75,00,000 বছর লাইট ইয়ার আলোক বছর সময় লাগে। সুবহানাল্লাহ। আলো 1 সেকেন্ডে কতদূর যায়? আলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়। তাইলে আলো 1 মিনিটে কতটুকু যাইতে পারে? কিল্লে পদ্মা কামাতি আইস তোরা আল্লাহ হেদায়েত করক। পিছে মানুষটি দেখতেছে না, তুই দাঁত দিকে শ্বাস, তুই তো প্রতিবন্ধী হইবি। তোর ঘরে তো বাচ্চা কাচ্চাও প্রতিবন্ধী, তুই ফিসে থাকা মানুষটি যদি তুই ফিস দি কাটাইছ, তুই কেন মহাগ্রন্থ আল কোরআনের হত্যা করতে আইস? ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। দেখছেন না সারে কই এলেছে, কাফাররা কয় তোমরা কোরআন শুনিও না। ওয়ালগাউ ফিহি, কোরআনের মাহফিলে যা ডিস্টার্ব করো। লাআল্লাকুম তাকলিবুন, কোরআনের মাহফিল বন্ধ করো, ডিস্টার্ব করো। বারবার হুজুরে তোমার দিকে চাই কথা কইব, তাইলে তোমরা বিজয়ী হইবা। তুই আল্লাহর কোরআনে আল্লাহর গজব আলাতি আইছ। এই ফিডাস না রে, এদেরকে ফিডা। আল্লাহ এবং রসুলের দুশ্মন এই ফোলাটা, মোড়া ফোলাটা, এই ফোলাটা থেকে 50 লক্ষ টাকা জরিমানা নালো। এই তুই কিল্লে খাড়া দিছ, তুই কিল্লে খাড়া দিছ, তুই কেন আমাদের ক্ষতি করলি? ওই হাতের শতানে কয় বাঁশি বাজা, হাসতেছ, এগুলো কুফুরি কাজ। তো ওয়ালগাউ ফিহি, মাহফিলে ডিস্টার্ব করো। তুই ইয়া না আল্লাহ যাতে সোরা মাইরে না দিবি, টন্নার টন্নার করে মার দিবি যাতে আওয়াজ না হয়। এতে আমার মাহফিল কেন আসলো? এতে আসা জায়েজ নাই। সে কোরআনের দুশ্মন। এই মানুষগুলো আসর থেকে বসে রয়েছে, তুই তাদের সামনে দাঁড়াইছ। তুই দাঁড়াইতে একটা বার চাইছ ফিসের দিকে কে আছে তোর? এই কারণে বড় বড় বক্তাগুলো ওয়াজ বন্ধ করে গেলেছে, সেমিনার করতেছে। তোদের নির্যাতনের কারণে আমার বাইরে আসে না। এখন আইবি ব্যারিকেড ভাঙবি, বদদোয়া দিয়ে এলেন ডাইরেক্ট। দোয়া বোধ করছি, আর দোয়া লাগতো না। এই ফোলাটার মোবাইলটা আমার কাছে জমা দাও। আরেক সন্ত্রাস আছে, নির্ঘাত সে সন্ত্রাস।
তোরা বলে নাই আল্লাহ আসি তুই আলেমুল আমারে কষ্ট দিতে প্লাস লাইটটা ধরে দিয়েছ তো আমার চোখটা ছিদ্র হয়ে যায়, তোর চোখে মারসা কিরকমটা লাগে, তো কেন বা তুই কেন দাঁড়াইছ, তুই কেন আসলি কেন? আদব লেয়াজ মা বাপে কিছু শিখেইয়া মজমাতে দেওয়ার দরকার। কমে যাওয়া গেছ শ্রোতা অর্ধেক, আমি অন্যর ঘরে সারা রাত ওয়াজ মনের মতো জমামু ইনশাল্লাহ, আমিন কও। কিছু কমো, ডিস্টার্ব হারি যাক। মাস্টার ডিগ্রিতে সবাই পড়ে না, মেট্রিকে অর্ধেক ফেল করে যায় যাই, ইন্টারে অল্প কিছু, ঢাকা ইউনিভার্সিটিতে অল্প কিছু হইলে আলহামদুলিল্লাহ, অল্প কিছু লোকের লাইন করতে পারলে আমিন, আমিন কও। এখন এক বছরে কতটুকু আলো যায়, এইভাবে এটার আলোক বছর, এই গ্রামের এই মাথা থেকে এই মাথা শুধু আলো যাইতে 9,75,00,000 বছর সময় লাগে এই গ্রামে আলো যাইতে, আরো জোরে। এখন বিজ্ঞানীরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জান্নাতের ওয়াজ করছে সেই জায়গাটা আছে রে। এখন তারা বিশ্বাস করতেছে জান্নাতের অবস্থান সত্য। নবীজি জাহান্নামের কথা কইছে, চাচা আবু জাহেল বজরাতে পৌঁছল রে, জাহান্নামের আগুন 70 গুণ বেশি পাওয়ার। আবু জাহেল উদ্বা সাহেবা মুগিরারা বেকে ফেসবুক ইন্টারনেটে টল করে নবীর লইয়া, এত পাওয়ার আগুনের হইলে আগুন জ্বালাইব কোনো পাত্রে তো চলে যাবে, ইডিনি জাহান্নাম। এখন সূর্যের গবেষণা করতে চাই, দেখে সূর্যের কেন্দ্রবিন্দুতে তাপমাত্রা 2 কোটি ডিগ্রি সেলসিয়াস। কয় কোটি? 26-27, তারপরে তো তুই কত মোটা ফাঁকা লাগা দিছ। এই পৃথিবীতে বিভিন্ন হিলিয়াম গ্যাস, আলোক রশ্মি, ক্ষতিকারক রশ্মিগুলো ফিল্টারাইজ করে 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 আল্লাহ এই বজ্রাতে কত পাওয়ার পাঠাইছে, 26 ডিগ্রি মাত্র, আর আগুন সেখানে চলতেছে। এসডোরাডাস একটা নক্ষত্র আছে সূর্যের, হাতে সূর্য থেকে কয়েক কোটি গুণ বড়। এই এসডোরাডাস সিটিং এর গায়ের মধ্যে আগুন কত 10 লক্ষ গুণ বেশি সূর্য থেকে। এই ছাত্রগুণ আর দরকার, যখন কথার লগে সুবহানাল্লাহ করতে হচ্ছে, লেকচার বুঝতেছে। আরো জোরে, কয় লক্ষ গুণ? বিজ্ঞানীরা কয় সূর্য সিটিং এর যদি কোনো রকম হ্যান্ড কাপ লাগায়, এসডোরাডাসের সোনাইমণি থানায় হাজির করা যায়, অর্ধেক পথে আসতে আসতে সূর্য চলিয়া ছাই হইয়া যাবে। এখন বিজ্ঞানীরা স্বীকার করে, ও দুনিয়ার মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের যে ডিজাইন বলে দিছে, জাহান্নাম সত্য সত্য সত্য। কেমন করে নবীজি এত লোডের কথা বিশ্ববাসীরে বললেন? তুই নামাজ পড়তে কি কস, সেজদার কি দেস, কিতা বলস? সুবহানা রব্বিয়াল, এন ওয়ার্ড কয়টা? 3টা। ওয়ার্ড কয়টা? কথা কও ভাই, লোকে কথা কও, কয়টা? সুবহান রব আলা, আমার রব, আমার আল্লাহ ফুত পবিত্র। আল্লাহ তোরে মুস্তি আছে বজরা শাহী মসজিদে, এরে জনি তুই আমার সেজদা দিয়ে সুবহান কস দে, আমি ফুত পবিত্র, তুই কেন জানোস? হ্যাঁ, মূর্তি টুর্তি আপনার আগে নিষ্ঠ হতে পারে না, এটি বুয়া, এটা ফাঁসার ভিতরে বাঁশ আর খেরের বেনি। আপনার এগেনিস্টে কোনো আইন, কোনো প্রতিভা, ডক্ট্রিন, মতবাদ দাঁড়াইতে পারে না। আপনি একক আমার রব আল্লাহ। তো তো তুই রব কইস দে, আমনে তো আমার রব, আপনি আমার খাওয়াইতেছেন, ফরাইতেছেন, কবরে খাওয়াইবেন, হাসরে খাওয়াইবেন। জোয়ান হয়েছিলেন, আর বোধ দরকার, কলজাহাড়ি যে বললে আপনার আর বউ বানাইছেন। আল্লাহ 9,30,00,000 মাইল উপর থেকে আপনি আল্লাহ অক্সিজেন দেনের, কেউ জানে না দুনিয়ার, আমি জানি আপনি তো আমার রব। সূর্যরে 1 সেকেন্ডে জ্বালাইতে আপনার তেল মোবিল খরচ হয় 40,000 টন লাকড়ি, সেখান থেকে হাইড্রোজেন জ্বালাই বজরা গাছের ফাতার ভিতরে অক্সিজেন ঢুকাইছেন, 2 কোটি করে ছিদ্র দিছেন, দিয়া এইটা অক্সিজেন দিতে আছে, আতো খাইতে আছে কার্বন ডাই অক্সাইড। আপনি তো আর রব, আপনি আরে বাতাসের অক্সিজেনের সাগরে বাঁচাই রাখছেন। যদি আর অক্সিজেন বন্ধ হয় আমি তো শেষ হয়ে যাইব, আপনি তো আমার রব। সুবহানাল্লাহ।
আঙ্গ হেদায়তুল্লাহ সোনামণি ডিগ্রি কলেজে নাইদার লগে প্রেম করে। ওই ধর হোটেলে বইব খাল লাগছে গিরিল টিরিল খায় ইগে গোলাপ ফুল দেয়। নাইদা শারমিনে মিড়ির আসে, ভাইয়া আপনাকে অনেক সুন্দর লাগে। সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর। দনুকা মিড়িতে তো কাজল কালো চোখ, টান টান চোখ, নাকটা লম্বা, দারুণ লাগে এটির দিকে, মুখ টানে টানে হাসে। ও হ্যাঁ আপনি না পালসার হুন্ডাটা চালালে না 80 মাইল স্পিডে, পেছনের চুলগুলো মনে হয় যেন আমি শারমিনের ডাক দে, শারমিন আসো না, এসো না চড়ে পাখি হারিয়ে যায় প্রেমের ভুবনে। ভাই আপনাকে অনেক ভালো লাগে, আপনার হাতটা অনেক ভালো, একটা কিস দি। কথা কও, যদি এই মুহূর্তে অক্সিজেন বন্ধ হয় শারমিন না আর হেদায়তুল্লাহ কি তৈব এই মুহূর্তে শারমিন আল্লাহ যখন ভালো লাগে না। মাশাআল্লাহ, এই তো ক্লাস জমছে। এসকেলেটার ধর্ম নগদে ফিকা। এই হইলি তোরা আমার আসলি শ্রোতা, এডি গেছে গা হারি গেছে গা, এটি আজাব। ওয়াজ দরকার ফজর পর্যন্ত শুনবি, কোনো অসুবিধা নাই, ডিস্টার্ব এখন সহ্য না। এদিন না সরজবিলিতে প্রোগ্রাম একখান এত ব্যাগে গোল্লা করি বইছে, একবারে বম্বে স্টিক দিছি আর এটি রাগ ঠাক করে গেছে গে, ব্যক্তি গেছে গে, ভালো হয়েছে জাফেটা। কতক্ষণ সহ্য পার, 25 বছর আদব শিখাইতে পারি না। মাহফিলে আসবি, আল্লাহ তো ডিজাইন দিয়ে দিছে, ওয়াইজা কোরিয়াল কোরআন ফাস্তামিউ ওয়ানসিতু লাহু লাআল্লাকুম তুরহামুন। মাহফিলে আইয়ে বাজরা, মাহফিলে কাজ করবি দুইটা, মনোযোগ দিয়ে কোরআন শুনবি, চুপচাপ থাকবি। 3 নম্বর কাজ, আমি পকেটে তো করে বিকেশে রহমত ফাড়াই দিব। রহমত মানে আয় তোর ইয়ন্ত বিয়ার ফয়সালা করে দিম, আমেরিকার বিষয় ইয়াইন্ত দিয়ে দিও, তোর শরীরে বীর্য বেশি দিয়ে দিও, তোর ব্যবসা বাণিজ্য দিয়ে দিও, হজের টিকিট দিয়ে দিও। রহমত বলতে এখানে রহমত সব অর্থে আসে। তো সুবহানাল্লাহ আইব, কিতে আইব আরো জোরে। এই সমস্ত ওয়াজ আজকে 25 বছর করি, তুই মাহফিল আর ডিস্টার্ব করস, খাড়াইতে আস, তোরে বইয়ন কম লাগে, তোর মতো খাড়াই না কাস্টমারের আর দরকার নাই তো। এত সুন্দর জায়গা, বাংলাদেশের উল্লেখযোগ্য জায়গা, এত বড় ফিল্ড, তুই এন্দি ফুসকি দেস, এন্দি ফুসকি দেস, তুই সিটিং, তুই শারমিনের জামাই। এত সুন্দর আমরা আয়োজন করছি, আদফে শিখস না, ওয়াজ কিতে বুঝবি বেটা। বসতে হয়, দিল লাগাইয়া, দিলের কান লাগাইয়া শুনতে হয়, তাইলে একদিনের আলোচনায় হয়তো আল্লাহ হেদায়েত নসিব করতে। এখন আসেন, এই যে অক্সিজেনটা তাহলে কোথা থেকে আসতেছে? সূর্য থেকে আসতেছে হাইড্রোজেন, নাইট্রোজেন চক্রের মাধ্যমে গাছিটা বাঁচের। এই গাছের পাতা অক্সিজেন, সূর্যের রশ্মি না টানলে গাছিটা বাঁচত না, হেতে বাঁচতেছে বাঁচি আঙ্গর অক্সিজেন দেয়, অক্সিজেন আফসারিয়ে খায়, আঙ্গ হেদায়তুল্লাহ খায়, শারমিনে খায়। শারমিন এই অক্সিজেনটা নাকে দিয়ে ঢুকি, বাম অলিন্দ বা ডাইন অলিন্দ, এই মেটাল বাল্বগুলোতে বাতাসটা হাঁদায়, 200 কোটি 400 কোটি ছিদ্র যেন পাম্পিংয়ে ফুসফুসে বাতাসটা খেলায়। এই বাতাসটা যাইয়ে রক্তের 3টা ক্যাডারের কোপ দেয়, জনি, সাগর, মিন্টারে, চাইনিজ কুড়েল দিয়ে। মানে কি রক্তের আপনার এই রক্তের 3টা এই আছে, অনুপরমাণু আছে, কি এই আপনার এই রক্তকণিকা, লৌহকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, এই 3টারে যাইয়ে অক্সিজেন কোপ মারে। 4 জনে মিলি পাওয়ার খেলাই। শারমিনে সোনাইমণি কলেজে আসে, ভাইয়া আপনাকে না কত সুন্দর লাল লাল ঠোঁট, অনেক ভালো লাগে। এই অক্সিজেনটা অফ করে দিলে মুহূর্তে শেষ। এবার হেদায়তুল্লাহ ফোন দেয় শনিবারে, ভাই ভুল করে প্রেম তো করছো, নীতি তো মরে গেছে, এয়া ফাটার কিতা, আরে না অ্যাম্বুলেন্স, লাশ বাড়ি গাড়ি হারান, এতে তো শেষ। যেখানে সুগ্রাণ আয় তো এখন 9টা ছিদ্র দিয়ে দুর্গারান 12, এতে তাড়াতাড়ি দাফন করতে হবে। এই যে তোর প্রেমিকারে খেলাইতে আছে, তুই যে আনন্দের সাগরে আস, খেলাইতে আছে তোরে মূলকে অক্সিজেন আইয়ে কত সূর্য থেকে, কোথা থেকে দেখছ? আলোচনাটা বুঝতে হইলে তুই ধৈর্য ধরতে হইব। সায়েন্সের ক্লাস,
তোরে আমি হাসি উল্লাসে দিয়ে দিচ্ছি। সায়েন্সের ক্লাস, বিজ্ঞানীরা অবাক। বিজ্ঞানী নিউটন সহ সকল বিজ্ঞানী কয়, একটা গাছের পাতাতে ছোট্ট একটা পাতা কেমন করিয়া 200 কোটি ছিদ্র হয়, এটা একটা ডিজাইনার ছাড়া, একটা প্ল্যানার ছাড়া, ইঞ্জিনিয়ার ছাড়া, পরিকল্পনাবিদ ছাড়া এটা করা সম্ভব না। পরিকল্পনা কে করছে? কিন্তু বিজ্ঞানীরা আল্লাহর নাম কয় না, আঙ্গকরের হেতন। মহিলা নামাজে সালাম হিরায়, আসসালামু আলাইকুম, আঙ্গকরের হেতন। লগে দিয়ে ছোট ভাইর বউ আইছে, আল্লাহ নুন নুন হাওলাতাল্লাহ তরকারি বইয়ে দিয়ে আইছে। তো এটি সাইডে নোয়া ছড়ে, আমার সালাম হিরার, সালামু আলাইকুম, আঙ্গকরের হেতন, সালামু আলাইকুম, আঙ্গকরের হেতন। তো বাইর বউ কো, ভাবি ইচ্ছা নামাজ তো জীবনে দেখলাম না। কালা বই এত কথা কইছ, তুই কিনলে আইস? কয় আইসি, একবারই নুন হাওলাত নিতাম। তো নে আরে নুন হরে, তুমি এইটা কত হইলা? সালাম হইলে আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর তুমি কও আসসালামু আলাইকুম আঙ্গকরের হেতন। কমা তো তোর বায়ুরের নাম কিতে? রহমতুল্লাহ না? কো হ্যাঁ। জামাইর নাম কেমনে ধরে? আল্লাহ কইতে আছে আসসালামু আলাইকুম আঙ্গকরের হেতন। তামাম পৃথিবীর বিজ্ঞানীরা রবের নাম, আল্লাহর নাম কইতে শর্মায়। প্রকৃতির কি আলিবা না? প্রকৃতিকে আল্লাহ আতখোল কে? রাইফেলের মতো কর কে? মেয়া কচ্ছত কা তো রাত অটো অ্যাক্সিডেন্ট করে ভাঙিয়ে নিবি, সুদা তারের মতো কে? আল্লাহ। মহব্বতে মহব্বতে আল্লাহ। চিন্তা করছ 1 সেকেন্ড সূর্যটারে জ্বালাইতে কে এন দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব? 40,000 টন লাকড়ি লাগে। এই হাইড্রোজেনটা 2 কোটি ডিগ্রি সেলসিয়াসে জ্বালাই, বজ্রাতে গাছের পাতার ভিতরে লোড দেয় আল্লাহ, দিয়া 26-27 ডিগ্রি তরিয়ে নি হাঁদায়। এয়ার হর ফিল্টার আছে। তারপর আল্লাহর লগে বাম্পার লস, দেয়ার ইজ নো গড। ফাঁসা লাড়ি লাড়ি গো আল্লাহ গো, তাহলে ইডি চলে গেল আমাদের। তোর বাগলা হাট আলাই মায় বাগলা, তোরা আগালাইতেন না কনির লগে। সাউথ আফ্রিকা গেছে, এতের বোর স্বর্ণ বেশি, বারবার অংশ বেশি দি, এত ইয়েন ফিলিপাইনি ওকে বিয়ে করে গেছে। এবার বাবির কাছে দুঃখ কয়, এতের ফাঁসা মোটা হয়েছে, আইও ক্ষেত্রে নারী নির্যাতন মামলা দিয়ে শরৎ করিয়ে লাইও। আহারে ভাবি, কুত্তারে কেউ চিনত না, হাতেরে আর বার এ জাগা জমি বেশি, কত মোটা স্বর্ণ আর আব্বা দিছে, আর মা বিয়ের স্বর্ণ আরো দিতেছে, 7 ভরি স্বর্ণের নেকলেস বেশি দি হাতেরে মোটা করছি। হেতে হন আর দ্বিতীয় হাতে বিয়া করিয়ে এলেছে। হাতের এ যৌবনত্বের উপর আল্লাহর গজব হইত না। নরলোকে দেখবে হাতের রং, নরলোকে সাইও মাই হাতের বিদেশের টি আর রং কে কয় হাতের বউ? আল্লাহ তো করে এভাবে কয়, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ রে, তোদেরকে কিসে প্রতারণা করলো মহিমান্বিত রবের প্রতি মানানা থেকে? তোর বাগলাই হারাইও, তুই ডোনাল্ড ট্রাম্প, তুই বেলাদিমির পুতিন। মনে হয় যেন আল্লাহ কুদ্দুতি ভাবে ঠ্যাং লড়াই লড়াই বিশ্ববাসীর এই ওয়াজটাই করে। ইয়া আইয়ুহাল ইনসান, কত মহব্বতে ডাক দে, ও মানুষ। ওয়া খালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। যেভাবে রহমতুল্লাহর বউ জালের কাছে খাড়ায় খাড়ায় গাঁটলার মাইদের দুঃখ কয়, হাতের ফাঁসা মোড়া হয়েছে, হাতের 8 ঘন্টা বেশি, হাতের বিদেশে হারাইছি, আমেরিকা 60 লাখ টাকা দিয়ে হারাইছি, আর হাতে আমেরিকার লুপ রেখেছি এর বিয়া করে। হাতের বিপদ নরলোকে দেখবো 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 কয়নি? আল্লাহ এমনি দিয়ে খাড়ায় তোকে 1000 কোটি মানুষের ভিতরে 200 কোটি মানুষ আল্লাহরে মানছে, আর 800 কোটি মানুষের দিকে চাই আল্লাহ এমনি কয়, ওয়া খালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। আয় তোরে বীর্য দি বানাইছিলাম আফসারি, ও কম্পিউটার বিজ্ঞানী, ও রাডার বিজ্ঞানী, ও বিমান আবিষ্কারক। সামান্য কদর বীর্য যেটা গাত লাগলে গোসল ফরজ হয় মুতের রাস্তা দি। পৃথিবীর সবচেয়ে বেসরিচ্ছ ডক হইল তোর জিনিস, ইডার আস্তা বেজ দিচ্ছে, এটার কোনো জরুরত নাই। এটা আরেক হিসাবের রাস্তা দিনেছি। খাওয়াইছি কি তার তোর শুক্রাণুটারে আলাকেরে জমাট রক্ত খাওয়াইছি, হায়েজের রক্ত খাওয়াই,
আবার তোর মায়ের ফেঁসাবের রাস্তা দিয়ে তোরে বাইর করি, আয় তোরে আমেরিকার প্রেসিডেন্ট বানাইছি, তামাম পৃথিবীতে তুই বোমা হামলা করস, তুই ভ্লাদিমির পুতিন রাশিয়া লইয়াছ, তুই কংজাম অংশাং তুই বানাইছ, এ সাইরেনার লোয়া দি তুই ক্যানন ক্যামেরা বানাই 5 লাখ টাকা বেচস, DSLR ক্যামেরা ইয়ান, তুই 1 পয়সার এ মোবাইল আইফোন ইয়ান বানাই 5 লাখ টাকা বেচস, আর দানীয় রড দি তুই টাওয়ার খাড়া করে দিস, তুই আয় মাবুদের চিনলি না, তোর বাগলা আয় খুলি এলাম বাগলা। কে কয়? আরো জোরে। এই তো তাওহীদের আগুন লাগাইছি কলজের মধ্যে বেড়া। আমিন ক। এরকম ছাত্র আদর্শ গইলে সারে ছাত্র আয় দোয়া করি কমি যাবে লাই, দরকার নাই এডি। আজারি ভাই, আহমদুল্লাহ ভাই, আবু তো আদনান ভাই, এই সমস্ত গ্যাদারিং এর কারণে প্রোগ্রাম গুলো অফ করে গেলেছে। একটা আদব ফ্ল্যাশ বলে বোঝে না, 50-60টা মোবাইল আর যায় মাহফিল, তু আসবি সোজা বসি যাবি, জিকির করবি, দুরুদ পড়বি। আল্লাহ আজকের লেকচারটা আমারে বুঝাই দিয়েন, আল্লাহ আজকের এই লেকচারটার বরকতে আমারে জান্নাতে যাইবার একটা লাইন করে দিয়েন। এইটাই নইল ওয়াজ। বুড়া মুরব্বীরা কত সুন্দরে বহরিস, তারা বড় আশা করি আইছে ওয়াজিন বেল্লাই, তারা ফেসাবটা এই বয়সে রাখতে কত কষ্ট হয়, মাজাটা ফাটি যেতেছে, বাতের ব্যারাম, হাঁটু ব্যথা, তো করে কন্ট্রোল করতে জোয়ান না করে এর হক নষ্ট হয়। এই জন্য তোকে তো আমি ফানা চাই, এইগুলো আমার দরকার নেই। ওয়াজের গতিতে এখন চলব। আমিন ক। দেখ সত্যি তো আল্লাহরে কইতেছেন, আল্লাহ আনরে চিনি না, আপনার আমার খাবেন আমার রব, আল্লাহ আর তোরে বজরা মসজিদে হোসে করে, তুই তো 10টা শেয়ান হয়ে গেছ, তুই এসব আজ কাটটারি হন রে বন্দা। আল্লাহ আর বহুত শেয়ানা হুজুর আছে, আফসারি ভাই আছে না, এটা আমার নোয়াখাইল্লা বাসা দিয়ে ডোজ মারি দে, আমরা বুঝি। তা আল্লাহ কইস দে কানে বড় আয় চিনি, আফসারি ভাইয়ের কেলাস আমি শুনছি, আগের সেজদার অন সেজদা বহুত বেশ কম আছে, আপনি মহা মহিমান্বিত বড় আল্লাহ, আপনার সুফি সুফি কত বড়। হ্যাঁ আমি বজরাতে আছি, বজরা এটা নোয়াখালী জেলায় আছে, সোনাইমুড়ি থানা। এ সোনাইমুড়ি নোয়াখালী এটা আছে বাংলাদেশে, হজরত বাংলাদেশ আছে, হজরত বাংলাদেশ আছে এশিয়া মহাদেশে, এশিয়া সিটিং কনাই আছে। হোম্মা আল্লাহ নাকি তখন এশিয়া আছে, এশিয়া আছে এ পৃথিবীতে 7,926 7,926 বর্গ মাইলের ব্যাসার্ধের পৃথিবীতে। আল্লাহ কত পৃথিবী কনে আছে, আল্লাহ নাকি আর ইন্টারভিউ নেয়, জানি পৃথিবী আছে সৌরজগতে, তো সৌরজগৎ কনের আছে বন্দা, আল্লাহ সৌরজগৎ আছে ছায়াপথ বিশ্বে, তো সেটা কত বড় পাহাড়ে, সৌরজগতে তো হলাম 53টা, আর এরপরে মিল্কি ওয়ে ওইটা কত বড় পাহাড়, এটার এক মাথা থেকে আরেক মাথাতে আলো যেতে 9,75,00,000 লাইট ইয়ার আলোক বছর সময় লাগে। আল্লাহ কৌরে তুই বুঝি শেয়ান হয়ে গেছ, আরে আল্লাহ কি দেখছেন শেয়ানাগিরি, এটা হলো মহাশূন্যের 0.01% আবিষ্কার করছে স্পাক অ্যাডমিনিস্ট্রেশন থেকে, হজরত আমেরিকার নাসা বিজ্ঞানীরা, কত হিটাও জানাচ্ছি, আর খেলা কি জানি আল্লাহ আলা মানি বড়, আর অনন্ত মহাশূন্য খালি এর চেয়ে বড় প্রথম আসমান। আল্লাহ কত তো তুই বাক্কা সাল্লাহ কই গেছ, আরে শোনেন আল্লাহ আন্নারে না বুঝি কইন, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, হিডের ভিতরে গ্রহ নক্ষত্র জগৎ আছে, আল্লাহ তার চেয়ে বড় তৃতীয় আসমান। ও আল্লাহ, এরপরে তারকদের কথা কইলাম না, মিল্কি ওয়ের পরে গ্যালাক্সি ক্লাস্টার, হেডা আবার কোথায় আল্লাহ কয়, হাজার হাজার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টার জগতে হিডা আছে, সুপার ক্লাস্টার কোথায়, এভাবে হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ত্রিফল সুপার ক্লাস্টারে, এটা কি মহাবিশ্বের শেষ, ওইটা পরিসীমায় মাত্র শুরু। আর অনন্ত মহাশূন্য আমরা কাজ করতে পারি না, মেশিনে কাজ করে না, আমরা 0.01% মানে 1/, আগে দশমিক আছে, দশমিকের পরে 1 থাকলে তো এটার দামে নাই, আর অনন্ত মহাশূন্য খালি। এরপরে আল্লাহ কয় এরপরে কি, আল্লাহ তারপরে তৃতীয় আসমান, হেডা আরো বড় আরো দূরে, হেডাতেও জগতেগুলো আছে। এইভাবে 7 আসমানের জগৎ পেরিয়ে আল্লাহ 70,000 নূরের পর্দার দেশ, এক দেশ থেকে আরেক দেশ আরো বড় আরো দূরে আল্লাহ, তার চেয়ে বড় 5টা মালায়ালার 5টা দেশ, এটা আরো দূরে আরো বড়। আল্লাহ তারপরে কি, তারপরে আপনার আরশ আজিম আরো বড়, আপনি আমার আল্লাহ এর চেয়ে আরো বড়।
আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কয় তোরে বজরা মসজিদে, বজরা বাজারের কেন্দ্রীয় মসজিদে এভাবে মাথাটা মুছি দিয়ে আল্লাহ কয় বান্দারে আমার এইভাবে জানিয়া মহব্বত করিয়া বুঝি সুবহান রাব্বিল আলা কইছ, তাই আল্লাহ এত বড়, আমি আল্লাহ কথা দিলাম তোরে মাথাটারে আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। কেমন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত ইনফরমেশন দিলেন, যিনি সরু সরে ক কিচ্ছু লিখতে পারে না, উঠতে পারে না, কি ফড়া তারে ফড়া দিছে, সিম কার্ড তো সিম কার্ড, ডাইরেক্ট আল্লাহ স্যাটেলাইট তো মারে দিছে এই কাটে। নবী আপনারা আমি ফড়া দিছি, আপনি বলতে থাকেন সান্ন করি উকা ফালা তা সা, তাইলে জান্নাত সত্য নি যাইবি নি, কেন নামাজ না হড়ি উঠবি নি, এখন থেকে আল্লাহরে এমনি সেজদা দিবি নি সুবহান রাব্বিল আলা কই চোখের পানি ছাড়ি দিবি। ওই জ্যোতির্বিজ্ঞানের যে সূত্র ইয়ান দিছি এই ইয়ান হিয়ানের লগে মোতাবাজ্য হই কলমে খেলা দিবি সুবহান রাব্বিয়াল আলা, এলমে মারিফাত সিস্টেম আল্লাহরে সেজদাটা দিবি, মহব্বত করি আল্লাহরে কল্পনা করবি উনি এত বড়, বাস তোর নামাজ কবুল হয়ে যাবে। আল্লাহ কো তুই চিন্তা করস কা বিয়ে আয় হড়াইব পালা করে বিয়া করতে আর বোর নির্যাতনে 12,500 হুরের লগে আয় বিয়া হড়াইম, বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব লাগতো না, কাজী সাহেব বিয়া হড়ান লাগতো না, বিয়া আমি হড়াইম। আল্লাহ নিজে কইতে আছে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঋণ, জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংস, আমি আল্লাহ তোমার বিয়া হড়াইম। আল্লাহ নিজে আফসারি লাগতো না, কাজী লাগতো না, দূর বেটা আয় কাজী, সুবহানাল্লাহ কয় না। আর তুই সিটিং হুন্ডা কিনি, তুই কনে কনে হুন্ডা দি, তোর হিসে দি হুন্ডা দি আরো দুগারে লইছ, জনিরে লইছ, রনিরে লইছ, সেগুনে হিসে দি তোর হিসে দি মাইয়া করে দেখতে তোর হিটা থাপড় দি কয় রূপ সাগরে জলকে মারিয়া কি রূপ দেখাইলি তুই মোরে, একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে, প্রাণ বন্ধু রে একবার এসে বজরা স্কুলে দেখা দাও মোরে। এরকম সেটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে, তোর গান হবে এইভাবে হুন্ডা বসে বসে, মাইয়ারা হিন্দি স্কুলে আইব, তুই হিন্দি এদিকে চাই, তুই মাইয়ার দিকে তাকাইবি না, ইভটিজিং করবি না, যদি মাইয়া তোর আই লাভ ইউ কয় তুই আরেক দিকে ফিরি কইবি আই হেট ইউ, আর তুই বন্ধুর ফিডে হুন্ডার ফিসে দিয়ে উড়ি বন্ধুর ফিডে এভাবে থাপড় দিয়ে কবি হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুরগেলমানকে সাজাচ্ছেন নীতি, সবসময় বিউটি পার্লার তোল্লা সাজা। ম্যাডামেরা অপেক্ষা আছে কোন দিন জনি ভাই আইব, যখন বিচার নিকাশ কমপ্লিট হইব তারে মিছিল দিয়ে দিতে আইব। 80,000 গেলমানে যায় বাসর ঘরও যায়, সানা থেকে বায়দা পর্যন্ত এত বড় বাসর ঘর 3 মাইল উপরে সাজাইব এইভাবে। এবার 80,000 গেলমানে যায়, ম্যাডামের কেউ আসসালামু আলাইকুম ম্যাডাম আসেনি ভালো, আসি ভালো, আপনার যে ওই যে জনি ভাই আপনার হাজবেন্ড হবে দে, সে আসতেছে, হাল রয় তুমুহু, তোমরা কি তাকে দেখেছিলা? ম্যাডাম নাম নাম ওই যে ভাইয়া আসতেছে মিছিলে মিছিলে, তারা মিছিল নিয়ে আসতেছে, আল্লাহ বিয়ে পড়ায় দিব। তখন ফাস্তা খিপ্পাহা পর্দাটা টানি মুস্কি হাসি দিয়ে উনি এইভাবে লুকোছুরি দিয়ে বাসর ঘরে ঢুকে যাবে। আমার কথা এটা কি আমার কথা? স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। রাসূল কি মিছা কথা কইছে জীবনে? নবুয়তের আগে না পরে কইছে নি? এটা কোন ইউনিয়ন? বজরা ইউনিয়ন। নম্বর থাকবে, নম্বর পাল্টি যাবে। বজরা রে কোন ইউনিয়ন? এটা পৃথিবীর একটা ঐতিহাসিক জায়গা বজরা। কথা কও, নবী কোনদিন মিছা কথা কইছে? নবুয়ত পাইবার আগে 40 বছর আগে বজরা ইউনিয়ন তো চেয়ারম্যান সাহেব নোগা মেম্বার, নবীর সার্টিফিকেট দিছে মক্কা ইউনিয়ন পরিষদ তো আল আমিন। অজ্ঞা মেম্বার নবীর দলের আসিল নি। আবু জাহেল চেয়ারম্যান, মুগিরা হারুন চাচা মেম্বার, এই চারও বোধ
জার্গের বস্তা আসিল সেই সময় মেম্বার নবীর দলের অজ্ঞা লোক মেম্বার আসিল নি এখন প্রিন্টিং প্রেস থেকে নবীরে সার্টিফিকেট দিছে কি আল আমিন ব্যাংকে নবীর কাছে টিয়া জমা রাখতো কেন্দ্রীয় ব্যাংক আর আঙ্গ তো ব্যাংক সব লুটে যায় কখন আমি সন্দুকের জায়গা সন্দুক থাকবো সন্দুকের মাল চুরি হইব মানে ব্যাংকের জায়গা ব্যাংক থাকবো ব্যাংকের মাল কর্মের দিকে যাইব গা নবীরে কি কইছে আল আমিন নবীরে কি কইছে নবী সে হাদিস থেকে বলছে তোদেরকে ফাস্তা খিপ্পাহা এ মহিলা লজ্জায় অন্দরমহলে ঢুকে যাবে আল্লাহ জাল্লা শানু কই তোরে জিজ্ঞা বিয়া করাইম ও বজরার আমার বান্দা আজওয়াজুম মুতাহহারা চারবার আয়াতটা আইছে কোরআনে কারিমে পূত পবিত্র মহিলা জান্নাতি মহিলাদের সেফত আনছে আল্লাহ পূত পবিত্র কেন পূত পবিত্র দুনিয়ার মানুষ দুনিয়ার মহিলারা পূত পবিত্র ন পুরুষ এরকম পূত পবিত্র ন মুফাসসিরিনে কেরাম লেখছে তারপরে 10টা দুর্গন্ধ থেকে তারা পূত পবিত্র মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হায়জ ওয়ান নেফাস ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল মানি ওয়াল ওয়ালাদে জান্নাতি মহিলাগুলা থুতু থেকে কাশ থেকে শ্লেষ্মা থেকে গাম থেকে পেশাব থেকে পায়খানা থেকে হায়েজ থেকে নেফাস থেকে তারপরে বীর্যের দুর্গন্ধ থেকে ডিম্বাণুর দুর্গন্ধ থেকে তারপরে সন্তান উৎপাদনের নির্যাতন থেকে পূত পবিত্র কে কয় আর জোরে আল্লাহ কি মিশা কথা কয়নি আল্লাহ হে কথা ভাঙ্গি দিতে আছে আল্লাহ তোরে কত মহব্বতে তোরে কোলে লইয়া কইতে আছে বান্দা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য আল্লাহ তোরে নিজে কইতে আছে বান্দারে আমার কথার চেয়ে আর কার কথা সত্য তাইলে তুই কি হেতিলে তোর রূপসাগরে বেল আসেনি 40-48 বছর পরে এসকারা শেষ আল্লাহ কয় চির যৌবনা প্রাপ্তা মহিলা আমি দিব কোনো বুড়ো টুড়ো হইতো না কোনো তারা এই এসকারা হইতো না চির যৌবনা প্রাপ্তা তারা মুখ দিয়ে যে থুতু নিক্ষেপ করবে কই এটার এত সুগ্রান লামা তু করিবার দুনিয়ার প্রেমিকেরা দুনিয়ার মানুষ যদি জান্নাতি হুরদের থুতুর গ্রান পাইতো তারা পাগল ফারা হয়ে মরে যেত তুই কাল্লাই পাগল হয়ে একামতের দিন বলি যাচ্ছে কোরআনের কাজ করস না তাবলীগের দিনের কাজ করস না ওলামায়ে কেরামের দিকে আসস না কোরআনে কারিম পড়স না তেলাওয়াত করস না সোনাই মুড়ির 7-8 লাখ লোক 10 জন লোকও তো আজকে কোরআন তেলাওয়াত করছ কচ্ছুতি নাই এ যত মাহফিল হইব জিলানি মাইকে টিয়া হাইব আফসারি ফকটে মাল হান্দাইব লাভ কি তোরা পড়লি না মহাগ্রন্থ আল কোরআনটা গবেষণা করলি না তাইলে তোর এ গানটা এভাবে হওয়ার দরকার ছিল মহান আল্লাহর কত যে প্রীতি জান্নাতেরই হুরগেল মানকে সাজাচ্ছেন নীতি আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে আল্লাহু আকবার কথাগুলো কি আমার না আল্লাহর তোরা যুবকেরা ফেসবুকের বিয়া করি রে মোবাইলের বিয়া করি সবাই রাতে খালি না ঠেলা ঠেলি খালি চলতেছে রে হাতে খালি কালাহাড়া রে ঠেলে 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 রে কিতা ঠেলে হাতে কালাহাড়া এমনি সাদা আঙ্গুলে শুধু তাতে উড়িয়ে দাঁত ব্রাশ করবার আগে হাতে কালাহাড়া ঠেলে তুই মহাগ্রন্থ আল কোরআনের না ঠেলবার কথা ছিল তোর হাতে সারা পৃথিবীর মানুষের হাতে শুধু মোবাইল দুই হাতে দুই হাত দুই পকেটে দুইটা নেটের উপরে আল্লাহর কাছে পড়ন ছাড়া পৃথিবী আগের অবস্থা আইতো না আমারও তারিখ আছে যে কইছে কজুর ফরকিয়া বাড়ি গেছে কই আয়কো থাকতো না কারো বয়ে থাকতো না আর বেটাগুলারে কই দিয়েন যদি চেয়ারম্যান হন বিচার আর ওরা আইয়েন
বেলে তোমরা 6 মাস পর পর দেশও আইবা লাকসম জায়গা কিনছি সাইড ওয়াল দিতে দিতে 3 ডিসিমিলি মইতো নেমে গেছে গা জায়গাও তো ঠিক থাকে না তো এত কোটিটি আর বউ কেন ঠিক থাকবো বউ বেদখল হয়ে যাবো আগাছা উড়ি যাব তোমরা মনে করি মজা করি গইয়ের গে মজা ন স্ত্রীর হক আদায় করবেন আপনার স্ত্রী সে কখনো জিনা বুঝতো না তার আব্বা আম্মা ভালোবাসিয়া আপনার হাতে উড়ে দিছি আনন্দ করার জন্য আপনি ইয়াং স্ত্রীর রাখি 15 দিন আনন্দ উল্লাস করে আপনার চলে গেলেন আমেরিকা ইটালি কিতা গ্রিন কার্ড নীল কার্ড সবুজ কার্ড পাই 10-15 বছর পরে আইবেন ওয়াইফটা কেমনে থাকুন আল্লাহ কইছে আপনারা বিদেশ করবেন লাই 6 মাস পর আইবেন দরকার হিতিরে স্টুডেন্ট বানায় দোনোকার গ্রিন কার্ড লই দোনোকা জানগো বিদেশ আলহামদুলিল্লাহ এই কারণে আমনের কারণে আমার একটা বোন আজ জাহান্নামের দিকে চলে যাচ্ছে আমার এই বোনের কারণে যৌবনত্ব রাখতে না পারিয়া যুব সমাজ শেষের পথে আল্লাহ কি কবরে প্রশ্ন করবো বিল্ডিং কটা দিছিল বজ্র দোয়ান কোয়া নাছিল হজুর বিদেশ টিদেশ না করলে তো একটু স্টাইল করতে পারে না একটু উত্তরা 10 নম্বরে একটা বাড়ি থাকা লাগে তো গাড়িটা ঝাঁকা নাকা না হলে তো ভালো লাগে না সাহাবায়ে কেরামের রোগ গরো তারপরে হিন্দুল লুঙ্গি ছিল না দুটিয়া দিয়েও তারা আগ্রা খোলা বানানো আর অন্তত আগ্রা খোলা একখানে 11 লাখ টাকা এক আগ্রা খোলা যার দাম হাতির ফুল চাই আইলাম ওরে মা গো মা দুটিয়াও গুড়ি হইতো না দুটিয়ার গুড়ে ডাইল করি বেললাই হানি হালা 40 কেজি কিন্তু একটা টিচ দেয় ঠাস ঘর ঘর কটেয়ার গুললে তুই কটেয়ার হানি খরচ করছ 90 লাখ গ্যালন পানি ঢাকার নিচে তুই উড়ে তোর গুড়ি সাফ করে বেললাই হুরা ঢাকা মাটির তলে যাইবে গো ভূমিকম্পে আর তো কস আয়ন মানুষও ন বিল্ডিং এর তলে হরি বিয়ার করবে আফসারি ভাই কেমনে এসব কথা কইছে সাইদি সাহেব যদি কথা এটা কই যদি বাঁচি থাকতে 5 আগস্টের হর পুরা বাংলাদেশের মানুষ ওনার ফাউদরি সালাম করি ওনার কাছে মরি দিয়েছে তো উনি কেমনে 25 বছর আগে কয় রো 12 কোটিতে যখন গাছের গোড়া ধরে লাড়া দিব মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা লাফাইও না পালাইবার জায়গা পাইবা না উন্দরের গর্ত খুঁজে পাবা না তাইলে ওনারা এই সমস্ত কথা কেমনে বলে এই সমস্ত ভিডিও আল্লাহ ওনাদের চোখের সামনে তুলি ধরে তোরা তো আঙ্গরে মনে করছো আমরা তোকে মতো হে দাব লিখকে কুদ্দুচ্ছি আগে আঙ্গরে সাধারণ মানুষ মনে করিস না যাদের ভিতরে ওহির জ্ঞান আছে তারা সাধারণ মানুষ নয় তারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত মানুষ সুবহানাল্লাহ গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনলো না মক্কা মুকাররমা থাকি যখন গ্যাস লাইন নাই কারেন্ট নাই গাড়ি নাই স্ক্রু ড্রাইভার টেস্টার মেস্টার ক্যামেরা ট্যামেরা কিচ্ছু নাই সেখান থেকে থাকি উনি এই সমস্ত কথা কেমনে বলছে তাম পৃথিবীর মানুষ জ্ঞানী বিজ্ঞানীরা স্টোনিস্ট হাউ ইট ইজ পসিবল তাহলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরালায় না করে এটি কইতে হারে তাহলে উনি যে আমার জান্নাতের এই সন্ধান দিছে কথা সত্য কথা কথা আর মতো কথা আতি দেখিচ্ছ এমনি দিকে কথা সত্য কোরআনের খাবাই দিই মায় তো করে ইনশাআল্লাহ আমিন ক ওই গ্রামে তোর বন্ধুর লোকে কজ্জ যেভাবে করস তর্ক যেভাবে করস কথা যেভাবে এস্টাবলিশ করস ইচ্ছে করি কথা সত্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা জিড়ি কইছে কথা সত্য এইভাবে নাচি নাচি নুরানি কায়দার মতো উঠবি বেড়া তৈলে ওরা মুখস্থ হইব শতান ডরে দাইব মাহফিল তু জুমান মাঝে হুজুর ওয়াজ করে বে গুরুতি গুমজা গায়ের মধ্যে বেত্রাক্সিতে করতে পারবি না গায়ের মধ্যে রোল আছে রোল বয়স আরো 10 বছর বাড়লে এরপরে রোল দিয়ে হিডে মতো হিডেলে বদনামি করবি হ্যাঁ বড়া 12 মাইনার লোকের ফিডে আলাইছে তুই তাফসির মাহফিলে বইবি স্টুডেন্টের মতো তুই এই মাহফিলে আসত জনিবের মাহফিল সামনে নিয়ত করবে আবার মাহফিলে আইম এই 1 বছর তুই তাফসির মাহফিল ইউনিভার্সিটি তুই স্টুডেন্ট এই ফাঁকে যদি তুই মারা যাস শহীদ এত কথা কয় না তুই কি তোর মৃত্যু হলে তুই কোরআনের স্টুডেন্ট হিসেবে তুই কবরে যাবি আজকে আমার ভর্তি ভরণ কিঞ্চুক তো তোল্লায় সমুদ্রের মাছেরা দোয়া করব হাত্তা নামলা তোল্লায় এই গর্তের ভিতর তো হিমবা মুনাজাত ধরবে আল্লাহ জনিবের আরেকখান বিয়া করান তার কলজার হাত দরাত করে ভাবি বেলে বুড়োই গেছে কই হেতে আপনার রহমত চায় এত চেয়ারম্যান হইতে চায় ফাঁস করতে বোটক গা লাগে সিস্টেম করে দিবেন আর কি তারে আপনি জান্নাতি বান্দা বানান তার আব্বা আম্মারে ক্ষমা করেন নবীর কথা কোরআনের ছাত্রদের জন্য ফিফড়া দোয়া করে তারপরে সমুদ্রের নদীর মাছেরা দোয়া করে ফেরেশতারা দোয়া করে ফেরেশতারা তোর ফায়ের নিচে কার্পেট বিছিয়ে রাখবো বুঝি ন কিতা কইছিলি বুঝি ন
হ্যাঁ এটা আগে কথা ছিল, তুই জোর করি কইবার কথা সুবহানাল্লাহ। তুই মনে কর আফসারি বেডি হাসি হাসি কর, তাহলে নিয়ত করছ তুই সামনের মাহফিলে আইবিনি। আয় সুন্দর করে বদ্ধতার সহিত বইবি আসরের পর থেকে, কারণ আমার চেয়ে দামি কথাগুলো আগের বক্তাগুলো বলে ফেলছে। হেরগো হইসাও কম, খানাও কম, ওয়াজও বেশি, আর তোরা লোকও কম আসিল, আর আর হইসা বেশি, খানাও বেশি, আর সময়ও কম আয় দি কিল্লা ওয়াজ কম করে আল্লাহ টেঁ তেটি দেশ বইবিনি, আসরের পর থেকে বইবিনি, ওনাদের ওয়াজ নোট করবি, নোট করবি। আল্লাহু আকবার। অল্প জিনিসে তুই ভারে যেতে পারবি ইনশাল্লাহ, কারিশমা আঙ্গ কাছে আছে। তাহলে তোরা প্রত্যেকে তাফসির মাহফিলের ছাত্র তো। অনেকে কয় এটি ওয়াজ ব্যবসা। প্রথম প্রথম সে আলেমদেরকে গালিগালাজ করে, মানে ইমানদের তার চলে যার, সে মোরতাদ। আলেমদেরকে স্বেচ্ছা সজ্ঞানে গালি দিলে সে কি মোরতাদ। এই ফেসবুকে অনেক মোরতাদে আমাকে গালিগালাজ করে। আব্দুর রহমান নবীর ক্লাসেও তো 360টা মুনাফিক ছিল, সিটিং কারে কয় আব্দুল্লাহ ইবনে উবাই, এর নামও আব্দুল্লাহ। আস্তার ডাকাত, স্টিকার লাগাইছে মুসলমানের, উহুদের যুদ্ধে কাফের গল্লকে আপ করছে, শুধু হাম দিয়ে আনি মুহাম্মদের, তার সাইজ করিয়ে লাইস যে একটা মার দিছে আন নবীর উহুদের জমিনে। এই সেই মুসলমান মুনাফেক আসেনি আঙ্গ সমাজে, বজরা আসেনি। মাহফিলের নাম হইলে হাতে পাগল হয়ে যায়। কা মাহফিল কইতো আফসারি এতে টেটে একা নিয়ে সিনেমা হল বানাইতো, জিলানি মাইকে এত টিটিয়া কামাইতো। আজ মাহফিলের কারণে তো তোরা কোরআনের মজমা জমে গেছে। আল্লাহু আকবার। আর মাহফিল করার জনিবেই টেলিভিশনের মাধ্যমে সারা পৃথিবীতে মাহফিল চলে যাচ্ছে। 10 কোটি মানুষের 1 টাকা করে দিয়ে শুনাইলেও তো 10 কোটি টিয়া লাগতো। আজ নেটের মাধ্যমে আমার এই দামাল ছেলেরা, ইউটিউবাররা কথাগুলো আল্লাহর বাণী পৌঁছায় দিচ্ছে। 1 বছরও টিয়া 2000 হয় না। আমি প্রবাসী যারা আছেন, বাংলাদেশের শিল্পপতি যারা আছেন, আপনার কাছে ভিক্ষার হাত বাড়াইলাম। ইউটিউবার ভাইদের জন্য হুন্ডার তেলের পয়সা দেন, তারা কষ্টে আছে, অনেক অসহায় মানুষ। প্রচুর বাইর ভালো লাগে না কিনতাম ডলার, এখন এদের এগুলা স্লো করে রেখেছে, টাকা এগুলাতে না। ল্যাংড়া ভিডিও দিলে মুহূর্তে ভিডিও ভাইরাল, কোরআনের এগুলা সার্ভার ডাউন করে রাখছে। একটা সাংবাদিক এখন আনলে তোরা কত হাজার টাকা লাগতো। এগুলো আসছে যে তোরা খুশি না বেজার? তো তোরা একটা আল্লাহর কাছে মুনাজাত কর, আল্লাহ এই ইউটিউবারদের জন্য কিছু পয়সার ব্যবস্থা করেন। গাজীপুরের এক আমেরিকান প্রবাসী 2 জনের 1 লাখ টাকা পাঠাইছে। আমি এটাও সোনাইমণিতে অনুষ্ঠান করে দিছিলাম 2টা চ্যানেলকে। আমি আপনার কাছে সাহায্য চাই, আমার ওই বিকাশে বা আমার লগে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তাদেরকে কিছু টাকা দেন, কোরআনটারে প্রচার করেন। ভাই আল্লাহ আপনার বংশ থেকে আলেম বানাইব। 01720538581 এটারে বিকাশ পাঠাইতে বা আমার এটার হোয়াটসঅ্যাপ আছে, আমারে বলবেন হুজুর আপনার অ্যাকাউন্ট নম্বর দেন, দি রেফারেন্সে লিখবেন এটা ক্যামেরাও লাগটেয়া। তাইলে আমি এই 35টা 50টা চ্যানেলের সামনে আপনার নাম পরিচয় দিই, প্রচার করে টাকা হস্তান্তর করিও। আমিন কর। আবার মেসেজে না লিখলে রেফারেন্সে টিয়া আর অ্যাকাউন্টে হাতে যাইব, আয় সাইল ডেল খাই এলেই পরে হাঁসর মাঠে আবার আয় যাইমকে জাহান নামে। ওই যারা মাসাল্লাহ হইসা দেয় কেমন, আমি আবার বলি দিই এটাও মোকে মাসাল্লাহ দিছে, কারণ এই মাছের টিয়া এটা যদি আয় এটা জায়গা মতে না হালাই এবার হাঁসর মাঠে মাছ চোর হিসেবে ধরা খাইব। হুরেরা বলাইব আফসারি ভাই আপনার জান্নাতের যা করছেন আইয়ের না, আল্লাহ তো বিয়ে হওয়ার গেলে রেডি। আয় কই গো বোন, ওই আয় মাছের হিসাব হোনার টিয়া খাইছি দে 5,000 রেডির হিসাব দিই। এবার হাঁসের বাসিরে খুব গিয়ে আফসারি ভাই এনে কিতা করে, এমনি এর গার মেয়েদের মাছের ফোনা গড়ে তো ওই মাছের ফোনার টিয়া খাইছে দে, ওই হাতের মুরগিতে আছে ফেরেস তারা। এবার আপনারা মনে করি না বোধ ইউটিউবের করলে টিয়া কালেকশন করে আয় খাই ফেললাই। আল্লাহ আমারে অডেল দিয়া দিছে আলহামদুলিল্লাহ। কেয়ামত পর্যন্ত খাইলেও আর সম্পদ আর কমবে না। আমিন। আল্লাহ আমারে ডালি দিছে রহমতের খনি। আমি চাই আমার এই যুবকগুলো আমার মায়া লাগে। সেদিন না মমিন সিং মুক্তা গাছে আমার মনোরগঞ্জ মিডিয়া 3 জন লোক পাঠাইছি, বিয়ে হয়েছে 600 জন। তো বললাম এতে হাতে খরচ করলি কিনলে গেলে, আমার গাড়িটাও নর্মাল, আমার গাড়িটি তাদেরকে নিতে পারি না। যদি 5,000 হইতো শক্ত গাড়ি হলে মিডিয়া ম্যানগুলোকে আমি নিতে পারতাম। এখন আমার ফেসে পয়সাও নাই দিয়ে শক্ত গাড়ি কিনবো। আমি আপনাদের কাছে সাহায্য চাচ্ছি, হে আল্লাহ আপনি আমার কথা দানবীরদের কাছে পৌঁছান, তারা ইউটিউবারদের কিছু টাকা দিয়া আপনার বাণীগুলো প্রচার করুক নেটে। এখন নেট হচ্ছে পরমাণু শক্তির চেয়ে বেশি ক্ষমতা সম্পন্ন। আমিন কন। এই যে
নেটের মাধ্যমে আমি বেসরকারি শিক্ষকদের জন্য আন্দোলন করি, পুরা নোয়াখালীর মানুষ ব্যাক লই গেছি গা, ৩,০০০ কোটি টাকা প্রায় বাজেট করা হলেছি এই শুধু নেটের মাধ্যমে। আফসারি ভাইজান হিয়ানো গেছে গা, ঘটনা ঘটি যাব। আজকে গেছি গলাতে ভাঙ্গি রয়েছে, এফতেদায়ী হেতা গল্লায় কদুর 2 মিনিট বক্তৃতা দিয়েছি। মহাসচিবে ফোন দিছে, ভাই আন্না কদুর আইয়ের না, মা বোন এগুলারে লই এবার আমি প্রেস ক্লাবে বক্তৃতা দিই, কারণ শনিবার মাহফিল নোয়াইলে তো আরে মারিয়ে লেব। এ তারা গাড়ি তুই রেখছি সাইনবোর্ড কোনো আমার গাড়ি যাতে যেমন আটকে আহিয়ান দি এই ইমার্জেন্সি হাই ফলি ক্যাবেল ইন্ডাস্ট্রিতে ভাত খাইছি, খাই এবার কইছি সালা গানি শরীফ চলিয়ে আইছি। এই যে নেটের কি শক্তি, ইউটিউবারগুলারে আপনারা বাঁচান। কিছু কিছু ইউটিউবের উল্টা সোজা নাম দেয় থামলাইন, এটি আপনারা বোঝেন না, এটা ভিউয়ার বাড়াই বেললাই। এগুলো আমি জবাবও দিই না, কে কারে কি ফোলা কইছে কোন ফোলা কইছে। মুরব্বী আলেমেরা আমাদেরকে আসলার জন্য এগুলো বলবে, বলুক, এটাও একটা সৌন্দর্য। বড় ভাই ছোট ভাইরে কয় না, এগুলো আমি মাইন্ড মনে করি না। এটা তারা উল্টা সোজা নাম দেখিল্লাই ও ভিউয়ার বাড়াই বেললাই, এটা আপনারা মাইন্ড করিয়েন না, কারণ সোজা নাম দিলে তো আপনারা ভিডিও চান না। তা আমার ভিডিও এই ইউটিউবারদের জন্য আপনারা এই 200 টাকা দিয়ে হলো 1 লিটার তেলের পয়সা দিয়ে তারা কোরআনের মাহফিলগুলো ভিডিও করে দিক থেকে দিগন্তে পৌঁছিয়ে দেখ পড়ি। আমিন। ওই আমার এই হোয়াটসঅ্যাপের এই ঠিকানায় খুতবা নিতে পারবেন। আমার জনি ভাই যেভাবে আজকে 6 কপি নিল, আমি আপনার কাছে সাহায্য চাই। আমার এই খুতবাটা প্রত্যেকে মসজিদে দান করেন। কত সুন্দর আলোচনা দেখছেন এই খুতবার, বলছি না 3 লাইন আলোচনা করতে করতে সময় যাবে কই। এটা লিখছি 50 পৃষ্ঠা, মোট 1000 মতো আলোচনা আছে। 100 বছর আলোচনা করলে আপনার খতিব শেষ করতে পারবে না। এই মোবাইল নম্বরে আপনি ঠিকানা পাঠিয়ে দিবেন, 2120 টাকা দিলে আমি অনলাইনে আপনার বাসাত পৌঁছায় দিব। 01720538581 এই নম্বর ইডে, এটার হোয়াটসঅ্যাপ সরাসরি আমার কন্ট্রোলে। আমিন কন। এবার ওয়াজ দিয়ে কিছু হাফের নাত দিলাম আর কি, ঠিক নেই রে? এখন এই আল্লাহ শাহানু কি বলছে, বিয়া কে পড়াইব? আল্লাহ পড়াইবে। আল্লাহর কোনো কথা মিশে আসেনি তো তোরা আল্লাহর দিকে আয়, নামাজ পড়, নামাজ পড়। মোবাইলের হাতে কিছু কমলো, তোরা মহাগ্রন্থ আল কোরআনের লো। আগে জনি ভাই খেয়াল করছেন যে আন্নার মা চাষিরা আঙ্গ চাষি জেডিরা কোরআন শরীফ তেলাওয়াত করতো, হ্যাঁ দাদিও হইতো। আঙ্গ বউরা তো বহুত বড় শিক্ষিত, কুখ্যাত, বিখ্যাত, ঠিক কিনা? টাইম নাই, আই হ্যাভ নো টাইম। ঘরে কোরআন তেলাওয়াত আসেনি? নাই। শুধু হেফজ মাদ্রাসা এগুলা, এই কোরআন তেলাওয়াতের কারণে দুনিয়াতে এখনো বাংলাদেশে রিজিক না ছিল, নতগো রিজিকে বন্ধ হয়ে যেত। নুরানি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, দুরূদ শরীফ পড়ে, আউযুবিল্লাহ পড়ে, কোরআন শরীফ পড়ে, রাচ্চা তাহাজ্জুদ পড়ে, স্যাংরা ওলান, নিষ্পাপ ওলান ইগুন, ছোট ছোট ওলান ইগুন। এইটার কারণে আমার মনে হয় দুনিয়াতে রিজিক নাজিল হয়, ঠিক কিনা? তোরা কোরআন তেলাওয়াত করছ। সব যুবকেরা হজরত মোবাইল শরীফ লই আছে, হাতে মোবাইলেরই বিয়া করিয়ে গেলেছে, মোবাইলের নেগেট ফিল্ম চায়। কত সুন্দর মাইয়া, আল্লাহকে এসছে এত সুন্দর আর না বানা দেখছি। সুবহানাল্লাহ কয় না? এতে যুবক কুলের গান আমার জামাই দান বাই হরিণ ডাঙ্গার মাঠে লো, হরিণ ডাঙ্গার মাঠে ইচ্ছে জামাই করব আদর, ইচ্ছে জামাই করব আদর, দানা তো নাই ঘরে এলো, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। আসেনি বকুল ফুলের পার্টি? আসেনি? কত নেগেট গান, ফরকিয়া প্রেমিস্টিকে প্রমোট করে গান। তোর গানের দরকার আছিল এইভাবে, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুলের লাজ নাই, মসজিদে না ছোটে লো, মসজিদে না ছোটে। আরে 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 কি অন গান কাও না গা, দচ্ছি ঠাঁসাই তোমার রে আটকিছে। সে একটু গানের পিক আপ লো, রেডি অ্যাকশন। যুবক কুলের লাজ নাই, মসজিদে না ছোটে লো, মসজিদে না ছোটে। আল্লাহর সনে যার ভালোবাসা, আল্লাহর সনে যার ভালোবাসা, সেই তো সেজদায় লোটে লো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুল মোবাইল দিয়া
ফজরের ওই তিলাওয়াতে নাচনে নাচনে লাগে লো, নাচনে নাচনে লাগে। আগে প্রত্যেকটা ঘর থেকে বেরিয়ে আসতো কোরআনের সুর, ফাবি আই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। অন আসেনি, অন মোবাইলের সুর আসে, হোলাইনের লেদা লেদা হোলাইন, মোবাইল না চাইলে ভাত খায় না। এটা আল্লাহর গজবের আলামত। কিসের আলামত? আরা বাথাই নখাই দিবার লাই, আর অন হোলানে, হোলানের ফিডি ভাত খাবার লাগে। আরা ভাতের লাই ফিডা খাইতাম, ও জনি ভাই ঠিক নেই, কিছু হইলে কইতো তোর ভাত নাই। আর অন মা বাপে কত আব্বা খাচ্ছা খাচ্ছা, এর না তো স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে গো মা, তুই সোনাই মুড়ি কলেজে হরস, মা ননি খাচ্ছা। আমি এরকম করেন গা, নাইজলামি করেন। বিয়াদেরকে মায়া করে কত যত্ন করে খাবার লাগে গো মা, খাচ্ছা, শরীর টরীর ঠিক না হলে বিয়া কেন দিও। আর খালি বিয়া ঠেলি আর করতে না, না রে খালি খালি বিয়া বিয়া। আর আগে বাতাল্লে কত মার খেয়েছে, নতুন বইলে ও তারপরে হ্যান টোকায় খাওয়ান লাগছে। তো যারা চাষি আম্মা জেডি আম্মা আছে, আরে নতুন বরে হ্যানের বৈজ্ঞা আছে না, একটু লুজ করে দিলে বাতে আর হ্যানে হরি যেত। আরে কত আমার হ্যান খাইবি ফিলিস্তিনের লাইরি, তুই মনে করো সিডি হুরান কেল্লা ওয়াজ, ওয়াজেরই তোকে ফিতি আছে। ফিলিস্তিনের আব্বা সুলাইমান আলাইহিস সালাম তার তামাম পৃথিবীতে বাচ্চাইল দিছে, নিয়ামত দিছে, বাতাসের বিমান বানালাইছে। তুই তখন বিমান বানায় বাতাসের মধ্যে চড়স, উনি বাতাসের বিমান, বাতাসের বাতাস যে ওস্তাদ রেডি আছে, দাও 1 মাসের জন্য ফত রেডি করো। বাতাসের মধ্যে সংসদ ভবনের পার্লামেন্ট 360 জন লই উনি ওড়ে, মহাশূন্য ওড়ে তামাম পৃথিবীতে। সেই সুলাইমান আলাইহিস সালামের ফলা মাইয়া বাদ করে ফেরে আজকের ট্রাকের ত্রাণবহর আটকা লাইছে। 30 দিনে 1 মাসও খানা নাই, ডাস্টবিনের পানিকার ফাঁতর সাবার ঘাস খায়। তুই যে রঙে আস বজরা যুবক ও যুবতী আম্মারা মনে করছেন এই রঙের দিন যাবে গের, আরে না, রং চুড়ে আলাই বাল্লাই অল্প সময়। অত্যাসন্ন ভূমিকম্প তোদের ঘর দুয়ার চলে যাইছে। আফসারি সাহেবের বিল্ডিং কমপ্লিট হইব, ভূমিকম্প রেডি। আল্লাহ মানুষতে মালিডি আনছতে ফেরেশতারা কোবাল লাগে, চালাও। অত্যাসন্ন আমরা গ্রেফতার হয়ে যাচ্ছি আযাবে। উত্তরণের পথ আল্লাহর ইবাদত, কোরআন তেলাওয়াত, কোরআনী হুকমত কায়েম করা, কোরআনের রঙে রঙিন হয়ে যাওয়া। আমিন কয় না? তুই মুসলমানের কোরআনের বিরোধিতা করস। ফজরের ওই তিলাওয়াতে নাচনে নাচনে লাগে লো, নাচনে নাচনে লাগে। আগের মতো নারী কুলের, আগের মতো নারী কুলের তিলাওয়াত নাই ঘরে এলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। যুবক রে আয়, আল্লাহর দিকে আয়, সুবহানা রাব্বিয়াল আলা। কি বলবা? সুবহানা রাব্বিয়াল। আল্লাহর সেজদা দাও, প্রতিদিন 1 মিনিট কোরআন তেলাওয়াত করো। ওলামায়ে কেরামের কলজের ভিতরে হান্দায় থাকবে, আলেমদের কাছে থাও, আঙ্গরের দুশ্মন মনে করো। ডাক্তারের কাছাকাছি গেলে দুঃখ সুখ করলে তো রোগ অর্ধেক ভালো হয়। ও ডাক্তার রানের কাছে খুলি রোগটা কইতে যাচ্ছি। আজকে ইয়াতে গেলাম, প্রেস ক্লাবে গেছি দিয়ে, আহা ও মা গো, হিয়ানো প্রতিবন্ধীরাও মিছিল দেয়, পুলিশেরা ব্যারিকেড দিয়ে আটকা রাখছি। কি ত্যাগ করবো কি রে, এটা আইও জানতেন না প্রতিবন্ধীর স্কুল সরকারি করি পেলাই, কারো হাত ভেঙে কারো। আর এদি তো এফতেদায় টিচার মহিলা, আহারে মা বোনেরা হুতি বই রয়েছে, কোনায় পেশাব, কোনায় পায়খানা, কোনায় খানা রয়েছে। তাই মনে মনে কই 16টা বছর তো তারা কোথাও কানতেও হারে না। আর ড্রাইভার অজ্ঞা ছিল, তার কাছে থাকতো না। বাইও আনের বিল্ডিংয়ে থানার দরকার নাই, আর বাই তারার বেড়া নারাসানি কইলে মেরি কারে কাই অজ্ঞা জোরে হাত দিতে মারি, তোমার ভালো লাগে, তোমার হাতের স্বাধীনতার দরকার। তো এই যে ডক্টর ইউনুস সাহেবের আয় দোয়া করি, আল্লাহ ওনারে হায়াত দেখ। প্রিয় ডাক্তার ইউনুস স্যার, আমরা রাগ হইয়েন না, যা দাবি হারেন পূরণ করেন, না করলেও দুঃখ নয়। আমরা তো আগে মনের দুঃখ আনারে কইতে মারতেছি, কথা ঠিক নেই? নির্বাচিত জনীরা আইলে তো ফিডাল লগে কি এর আন্দোলন আন্দোলন আগে ডান্ডা শরৎ করিয়ে লেবে, ঠিক নি রে? হেতে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন। আর কথাতে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ হরে আর কথা তাইবি, যখন নির্বাচনের রাত 8টা তো কোমাকুবি শুরু হইব,
পুরা বাংলাদেশে। কবু কি আফসারি ভাই তো কথা ঠিক, এনে বালা আল্লাহু আকবার। এটা কেন বলতেছি, প্রত্যেক দিন ফ্রেশ ক্লাবে আন্দোলন, ওই 16 বছরের আন্দোলন এটা জমা হয়েছে দে। বিশ্বাস যদি করেন আমি 9 দিন 9 রাত আসিলাম তো দেখছি বেজ্জিতি কারে কয়, কত আন্দোলনের তামা। এরপরে সামনে আইতেছে তো গৃহযুদ্ধ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনুর আমলে ফ্রেশ ক্লাবে প্রতিদিন খালি আন্দোলন। এরপরে সিপ্পিনের যুদ্ধ লাগি, কারবালা যুদ্ধ লাগি, এমন ঠান্ডা হয়েছে নবীর বংশ নিপাত করি মুসলমানে হেই কোবাকুবি দেখ কারবালা তো শুরু হয়েছে, আজ পর্যন্ত থামে না। এই 1.5 বছর তোরা জিরেছ, আল্লাহ চাই রয়েছে কি রে আন্দোলন কালি জ্ঞান আন্দোলন আইয় তোদের ভাগ্য তোরা নষ্ট করছে। একটু কানাত হাসিল কর, একটু সুযোগ দে, সকলে মিলে ট্যাক্স দে। এই যে নভেম্বরের লাস্ট 30 তারিখে শেষ ইনকাম ট্যাক্স দেওয়া, তুই কোনোদিন রাষ্ট্রের ট্যাক্স দিচ্ছ, ইনকাম ট্যাক্স কি এরকম বোঝেও না। হাতে যাইয়ে সাহায্য লেখা আঙ্গজনী চেয়ারম্যান হইলে তো দৌড় দিয়ে হ্যাঁ মিয়া আপনারা মিছিল দিচ্ছি না মিয়া, দুষ্ট মাথার কাটা আমার দেন মিয়া, ভাতা দেন, ভাতা আপনার বাতি যা। অথচ তুই রাষ্ট্রের কোনোদিন ভাতা দিলি না। আমি ইনকাম ট্যাক্স দিই, প্রত্যেকে এটা আমলটা শুরু করেন। আপনার 3000 টাকার সর্বনিম্ন ট্যাক্স, এটা দিয়ে যদি 1 পয়সা দিয়ে বিমান কেনে, 1 পয়সা বিমানও লাগবে, রেল ইঞ্জিনে লাগবে, উপকূল এক্সপ্রেসে 4 লেনে লাগবে, এটা সোয়াব পাইবেন। প্রত্যেকে ট্যাক্স দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ আমার দেশকে এটা বুঝাইবে তৌফিক দাও। আমেরিকা, ইটালি, কেন সিঙ্গাপুর তারা এত সুখে আছে, তারা প্রত্যেকের রাষ্ট্রের হকটা বুঝাই দেয়, রাষ্ট্রের সম্পদ নষ্ট করে না। রাষ্ট্রে তারা নিজের ছেলে মেয়ের মতো মনে করে, আর আমরা রাষ্ট্রের দুশ্মন মনে করি। রাষ্ট্র যে দিকে যাক, আয়ার আর হুতে খাইতে এলে তো সারে এক মেগা প্রকল্প, একটা বাজেট লই আঙ্গহুরা ব্যাংক ট্যাঙ্ক যা আছে সব শেষ করি গেলা। কথা ঠিক কিনা? ট্যাক্স দিবেন নি? হ্যাঁ, সে কারা কারা দিবেন? এবারে আয়কর রিটার্ন কারা কারা চালু করবেন? 7-8 ফেরেস্তারে উড়ালার তো তো আগে তো চালু আছে। সর্বনিম্ন ট্যাক্স 3000 টাকা, এটা দিয়ে ইনকাম ট্যাক্স চালু করেন। বলে আল্লাহ তোমার জন্য দেশকে এটা দিলাম, আল্লাহ আপনাকে দিবে। আমিন, আরো জন আমিন। তাহলে আমরা জরিপ চালাবো যে আমাদের রাষ্ট্রে ট্যাক্স দাতার সংখ্যা কত দরকার। রাষ্ট্র যদি সুন্দর না চলে, আপনি দিন ধর্ম পালন করতে পারবেন না, সুখে থাকতে পারবেন না। আজকে গন্ডাগোল, কাল্লা কোবাকবি, হরুগা হরতাল, তসুগা নির্বাচন। রাষ্ট্রীয় ইউনিটি যদি মিলেমিশে যদি থাকেন, আজীবন বসে খাইতে পারবেন এই দেশটাতে। এত পরিমাণ নিয়ামত আছে। আমিন কর। রাডারের ইনকাম লই যাবে। ডক্টর ইউনুস রাডার কন্ট্রোল করি কইছে যে আমার দেশে বিমান উঠলে $500 অটো, 15,000 কোটি টাকা এখন আঙ্গ বাতাসে দিয়ে আইয়ে আফা দিতে দিতে কিচ্ছু রায় না। আর আফা এল্লা আডা কইছে তা কিচ্ছু দেন রানা, আফা রতনটা লই যাও বই। আল্লাহ তরফ তো আফারও বিমান বরি, হেলিকপ্টার বরি যাই এনো চাহাকার লাগছে। 1000 বছর আঙ্গরে ফিসে নামাই গেছে আফা। 1000 বছর, 1000 বছরও ঠিক হইতো না দেশিটা। লেই রাখ আমার কথা, আজকে কয় মিনিটে বলছি। যে সরকারে আইয়ক দেখবি তামা হয়ে যাবে, তামা। অবস্থা ভয়াবহ তো আমাদের। প্রত্যেক সেক্টরে আঙ্গরে গজব ডালি দিছে, বিস্ময় দিছে, ক্যান্সার করে তুই রেখছে। নাউজুবিল্লাহ গো। তো নামাজ পড়বি নি, প্রেম করবি নি? করতো না। প্রেম করবি নি? কবলে করিও। প্রেম করবি নি রে যুবক? কার লগে? মাশাআল্লাহ, বজরা হাই স্কুলের নাহিদার লগে ন। এনা প্রেম করে কিচ্ছু হইতি না, সব সিটিং। কবি জসিমউদ্দিন কয়, আন্নগো তালিত কয়, যার লগে প্রেম করলাম সব সিটিং, কালা, সব বাঁকা। হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, ইসো বাঁকা, কুঁডিও বাঁকা, হালো বাঁকা। হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, বাঁকা আর কি? জনমে বাঁকা চাঁদরে আসতে চাঁদ, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ। হায় রে তার চাইতে অধিক বাঁকা, হায় হায় তার চাইতে অধিক বাঁকা, যারে দিছি প্রাণের দূর অন্তঃপরবাসী, আমার হাড় কালা করলাম রে।
মনোযোগ দিও না রেতে ও আজান তো মনোযোগ দিও না শেষ কলিটা কি ও মনুরে হার হইল জড় জড় আমার অন্তর হইল গুড়া রে হে আমার অন্তর হইল গুড়া প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেখছেন হিগেন মুখস্থ আছে কথা তো ছিল কোরআনের আয়াত অর্ধেক কবু তুই অর্ধেক কবি ওরে আমার দেহ কালার লাগেও কইয়ালার তো এখন আসেন এই পৃথিবীতে যার সাথে প্রেম করেন প্রেম করবেন আমার কবি বলছেন সব সিটিং আর বাটফার সব বাঁকা আর বাঁকা আল্লাহ জাল্লা শানু বলছেন বান্দা তুমি যদি আমার সাথে ভালোবাসা করতে পারো আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ যারা ঈমান এনেছে আমার প্রতি তাদের ভালোবাসা আমার জন্য অধিক 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 যারা আমার সাথে বেশি ভালোবাসা রাখতে পারে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান বানাবো দে আবার একার আল্লাহর একটা আই লাভ ইউ দে আতুডা আল্লাহ আই লাভ ইউ খালি মাইয়া করে আই লাভ ইউ বাস আর আল্লাহরে কদর কইলি না আবার নবীজিরে কো হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই লাভ ইউ সাঙ্গ প্রেম কেমনে ভাঙে গুঁড়া হয় আই কত চাই আমাদের প্রেম নষ্ট হবে না রে তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন স্বপ্নে যদি পাইতাম পাইতাম গো নবী চুমিতাম কদম বুকেতে জড়াইয়া নিতাম হায় হায় বুকেতে জড়াইয়া নিতাম তোমার জান্নাতি কদম রে তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন আল্লাহু আকবার কির প্রেম করস তোরা বেটা আল্লাহকে ভালোবাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে প্রাণের চেয়ে ভালোবাস লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন এখন রাত্র দিন যে হয়নি কিল্লে হয় এই সূর্যের টানে 1000 মাইল স্পিড দিয়ে দিছে বিজ্ঞানী নিউটন কয় সূর্যরে যদি 1000 মাইল স্পিডে আল্লাহ না ঘুরাইতো এই কোন ইঞ্জিনিয়ার না ঘুরাইতো তাহলে পৃথিবী বিপর্যয় হয়ে যাইতো এই স্পিডটা যে এটার জায়গা মতো সেট করছে 9,30,00,000 মাইল দূরে যদি এই সূর্যটাকে 4 কোটি মাইল নিচে সেট আপ দিত তাহলে পৃথিবীতে সাগর মহাসাগর আগুন জ্বলতো বিজ্ঞানী নিউটন যে কোনো একজন এই ইঞ্জিনিয়ার এটার জায়গা মতো সেট করছে আর যদি এটা 4,00,000 মাইল উপরে সেট দিত পৃথিবী পুরোটা বরফ হয়ে যেত 23.5 ডিগ্রি অক্ষাংশে অ্যাঙ্গেলে সূর্যটা তাপ দেয় পৃথিবীতে বজ্রাতে যদি 0 ডিগ্রি অক্ষাংশে থাকিয়া আলো তাপ দিত তাহলে সমুদ্রের এই পৃথিবীর মিডল পয়েন্টে পানিগুলো উতরাইয়া এই পানিগুলো উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ যায় পরিবেশ বিপর্যয় করতো নিশ্চয়ই কোনো একজন ইঞ্জিনিয়ার এটার জায়গা মতো সেট করছে সুবহানাল্লাহ ইঞ্জিনিয়ারের নাম আল্লাহ ইঞ্জিনিয়ারের নাম আল্লাহ এই সূর্যের কারণে সব খেলাইতেছে এক মহান ব্যক্তি বলল এই যা শামসু কুবিরা একটা সূরার নামে রাখছে সূরাত শামস আবার সূরা তাকুবিরে কয় রো গোটাই এলাম দোয়ানদারি বন্ধ করি গেলাম বলতেছে রো আমি কিন্তু আমার সূর্য কিন্তু আটকালামো
এই একটা দামক পৃথিবীতে এক বিজ্ঞানী দিয়েছেন, তার নাম কম্পিউটার বিজ্ঞানী। কইছেন কোনোদিন ওয়াল কম্পিউটার ইজা কুফিরাত, আর আমার কম্পিউটার যখন আমি ভাঙ্গে চুরি আটকালাম কুসিরাত ভাঙিয়ে লইম, আমার ক্যামেরায় ভাঙিয়ে লইম, আমার মোবাইল ভাঙিয়ে লইম। সে তোরা মোবাইল কেন চালাস, জানে দে হে জ্ঞান হেতের এই শক্তি নাই, এলা হেতে কয় ন। কিন্তু এক মহাবিজ্ঞানী আছে, উনি সূর্যের বেলা কয় রো আইডা আটকালাইম। ওনার কথা আর নবীর কথা মিলছে, কয়ে কেয়ামতের আগে আগে সূর্যের পশ্চিম আকাশে আটকাই ফেরেশতারা বাঁধিয়ে লাইব। তুই আর জাতি এত্তিনো বলাম মাইসুদ্দিন জাতি এত্তিনো। সূর্য প্রতিদিন রবের আর সজিমের নিচে সেজদা দেয়। আল্লাহ বজরাতে আয়তার নিকাল্লা সকালবেলা, আমার আল্লাহর অনুমতি যখন পায় আবার সকালবেলা সূর্যটা ওড়ে। ও তুই আল্লাহরে চিনলি না, চিনলি না রে। আল্লাহ কয় যদি সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, আমি যদি রাত্রকে টেনে কিয়ামত পর্যন্ত লম্বা করিয়ে নিতাম, তো করে কে দিন আনতো? আর দিনের টানে যদি কিয়ামত পর্যন্ত লম্বা করতো, রাত হইতো না। হাগলে যেতে গো ঘুমের চিন্তায়। ওই রাত্র দিন আমি খেলাই, ওয়া জাআলাল লাইলা ওয়ান নাহারা। এই কথাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করিয়া শুরু করলো আমাদেরকে, আমি অবাক ভেবে ভেবে। তিনি যেগুলো পারার কথা না, নিশ্চয় তার সাথে কোনো মহাবিজ্ঞানীর সংযোগ আছে। তিনি আর কেউ নন, তিনি আমাদের রব আল্লাহ। তিনি কে? তাহলে এই মানুষটা যেহেতু এতগুলো কথা বলতে পারে, নির্ঘাত তিনি আল্লাহর রসুল, মহামানব, আমাদের কলিজা কুররাতু আয়ুনিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই রবের সূর্যের কারণে তুই সলসের 23 ডিগ্রি অক্ষাংশ থাকার কারণে উত্তর গোলার্ধে আইলে তখন আমাদের কি হয়? এই গরমকাল। সূর্য দক্ষিণ গোলার্ধে চাইলে আঙ্গ কি হয়? শীতকাল। এই কাল আইসে কত? এই সূর্য তো। আবার রাত্র দিন হয়, যদি সূর্যের গতিসীমা 100 মাইল করে দিত, তো কত হইতো? 10 দিনে একদিন, 10 রাতে এক রাত। মরতি ব্যক্তি কোদার কাটারা কদুর তেল মাইতি, বুড়িয়া বুড়িরা কইতো আগলে গেছি, ঘুম নাই তো। ওহো, এটা তো জনি ভাই যদি কবি আর একখান খেলা লাইব, ভাবি তো সব সিডেক্সিন মুট করি করি কবি চিন্তা মাগো আরে কলজের টুকে জামাইরে কে বাগ করি এলার। দুনিয়ার যত সিডেক্সিন আছে সব মহিলারা খায় প্রায়, চিন্তাই থেকে ঘুমাইয়ে না। আর আমরা গায়ের মেয়েতে ঘুম যাই, গায়ের মেয়েতে আর বালিশ আছে, ঘুমে আরো কাপসারি ভাই আইতাম নি, আইস মনো আয় চিন্তা কথা কয় না। যদি সূর্যটা স্পিড মিটার কত দিত? 100 কয়শো, তাহলে কয় দিনে একদিন হইতো? 10 দিনে একদিন, 10 রাতে এক রাত। আহা, শীতকালে তো ব্যক্তি হুতলে হতাতে মরে যেতি গা, বরফ হয়ে যেতি গা, হাগল হয়ে যেতি গা। বিজ্ঞানী নিউটন কয় নিশ্চয়ই এটার একটা প্ল্যানার আছে, এটা কেমনে এভাবে সেট আপ হইল? এ প্ল্যান করছে কে? ওয়াকাদ্দারুহা তাকদীরা ওয়া ইউদাব্বিরুল আমরা। আল্লাহু আকবার। শীতকালে খানা কাঁচা মরিচ আইয়ে, অমলকি আইয়ে, ওটি বড়া আইয়ে, ওই জানা দে আল্লাহ তোর শীতে ঠোঁট হাঁটি যাবে গো। বুড়িগা বজরা আসে কেন কেউ যারা গোল্লা করি আসেন কা, আর ঠোঁট হাঁটি গেছে। শীত আইবার আগে জলবি হাঁটা দিছে বজরা দোয়ানো, তো কথা কয় না। অমলকি হাঁটা দিছে, তুই সিটিং এর লাই, তুই অজ্ঞ অমলকি গাছ লাগাইলি না। 490 কিলোক্যালোরি খাদ্য প্রাণ একটা অমলকিতে। 2 কেজি আপেলের সমান শক্তি। তুই দৌড় দিয়ে যাই আপেল কেনস 500 টাকা দিয়ে 2 কেজি। আর তোকে গরিব মানুষ আল্লাহ জানে তো তোরা ভিক্ষা করবি, গরিব মানুষ তোকে আল্লাহ অমলকি গ্যারাম দিয়ে দিছে। অজ্ঞ অমলকিতে 2 কেজি আপেল, কয় কেজি? সিটিং কানা গালো ধর, কানা ধরাইলেন বুড়িকে গালো ধরো। আর ভাই সময় কম, শুরুও করি না, গালো ধরো ধরছ নি বলে ইনশাল্লাহ এইবারের বর্ষায় একটা করে অমলকি গাছ লাগামো, একটা করে সাইলতা গাছ লাগামো, একটা করে জলপাই গাছ লাগামো। এই আফসারি কিতো তুই হ্যাঁ আয় গাছিড়ি লাগাইছ তুই করে আফসারি? হ্যাঁ হাতে লাগাইছি, আমি বট গাছও লাগাইছি, লাগসাম ফাঁকিরা যাতে কত বইয়ে বট খায় মানে আইসে আর কোনো ওয়াল হাড়া আলাই নাই হাতে। তুই দৌড় দিতে খাস, তোর আব্বার দিন না খানা নি গাছ পুরাটা 70% খাদ্য বিষ মাখি দিছি। প্রত্যেকে বাড়িতে কিছু কিছু গাছ লাগা, ফল গাছ। নোয়াখালীর নাইকল ব্যাগে খায়, নারকেলে হইলো ব্রেন, ব্রেন আর সেক্স। যতগুলাতে নাট শব্দ আছে এটির সেক্সের খানা আর ব্রেনের খানা। এবাকোটা, অলনাট, কোকোনাট, বাদাম,
এই দিনের সব হলো ব্রেনের খানা, ব্রেন, এটা সিগনাল। আর এটা নারকেল এটা চুললে, এটাতে চিপলে যে তেল হয়, চুললাম বইব, এটা কোনো সিগনাল আল্লাহ না সিল মারি দিছে। নারকেলের মধ্যে আঁশ আছে নি, আঁশ, এইটাই সিগনাল দিয়ে দিছে, এটার আঁশ মানে এত শক্ত হইব তোমার চুল। আবার এটার ভিতরে যে মগজ, এটা খাইলে মগজ হইব। এই গর্ভবতী আম্মাজিদেরকে প্রতিদিন এক সিলতে নারকেল খাওয়াইবি, তাহলে হিতের হলাম মাইয়া বিজ্ঞানী হইব। তুই নোয়াখালীর নারকেল বেশি গেলাস ঢাকা, তুই আফসারিরও খাবাচ্ছা, তুইও খাচ্ছা, তোর বিবেকে কুত্তা মুচ্ছে। তুই বাবিরে ঠাঁসে খাওয়াবি, ইলিশ মাছ খাওয়াবি, বড় কাতলা খাওয়াবি, হোলা মাইয়া কাতলার লাইনে হইব। একটা মাইয়া যদি কাতলা মাছের লাইনে হয়, এই যদি বজরা স্কুলে মাইয়া এটা হরে ঠ্যাঙ্গের হাইক যদি জনির লাইনে এত লম্বা লম্বা 6 ফুট গে মাইয়া হয়, আমেরিকা তু হেদু হাবুলক ব্যাকে প্রস্তাব পাঠাইব মাইয়া গা আল্লাহ দান 50 লাখ টাকা মনে দিয়ে এক মাইয়ার কারণে বজরার বেগুন আমেরিকা যাইব। আতুডা সেটিং, আতুডা সেটিং, আতুডা ইনশাল্লাহ আমরা নারকেল গাছ লাগামু। আর তোর বাতের ব্যায়াম কা, তুই এক কাপ দুধ খাবি, আতুডা ডাকাই, আতুডা প্রত্যেকে। আর তুই কথা কো প্রত্যেকে, আজ এনে দিছি এনে দে, প্রত্যেকে ফাঁসের তারে ঠাল্লা দেশা, প্রত্যেকে একটা করে গাবি ফালমু। তোরা এক কাপ করে দুধ খেলে তোর হাড় ক্ষয় আর হইতো না, ভাবি তারের মতো সোজ হয়ে যাব। 10টা দেশি মুরগা হেলবি, দেশি ডে এটি যাতে ডিমা দেয়। তুই ফার্মের ডিমা দেখাস, এটি ক্রমোজোম ইনজেকশন, ক্যান্সার। এই যে হোলাই গে এত মোটা, ভিতরে বেল নাই তো, কিন্তু হোলাইকে যদি ঠিক তাল খায়, অট্টি খায়, বড়া খায়, আমি হট্টকি লাগাইছি, বড়া লাগাইছি, এটি হইলো যৌবন সালসা ওষুধ দে। ওই যেটি ফেসবুক শরীফে দেশ, এটি তো বুহা। আর এটি কমেন্টস করে, আপু আপনার ওষুধ নিয়ে আমার অনেক উপকার হয়েছে। আমি খুলি আইডিসিআই দিয়ে হাতের বন্ধুর হাত আসতে যাব, এটি বুয়া ফেস খুলি মারি দে, আসলে সব সিটিং। এই পর্যন্ত অনলাইন শরীফ থেকে কোনো জিনিস কিনি, উপকার পাই নাই। আতুডা ডাকাত, এত আতুডা এমনি উডা, 1 2 500 ঠাল্লা দে, 1 2 3। আমি শপথ করিতেছি এবারে বর্ষাকালে একটা করে তাল গাছ লাগামু। এ তাল গাছ এত জায়গাও চায়, তাল গাছ লাগা, রোডে গাঁড়ে লাগা। এ তালের মধ্যে আঁশ আছে না, এই যে বুড়িগারা, ওই বুড়িগা করে জিজ্ঞেস বিয়ে সাইডান এতে কেন করছে, তাল খাইছে, দুধ খাইছে, এত একত্তরে বাজার তো কাশ দিছে, আর বুড়ি স্টক করতে লাগছে, মাগো আঙ্গো ডাকাইতে ইয়ের খাদ্য উৎপাদন কর। ইটালির মানুষ মরে না, সিঙ্গাপুরের মানুষ মরে না, 200 বছর বাঁচি থাকে, তোরা কেন 60-70 বছরে মরে যাচ্ছে? তোরা নিজস্ব উন্নয়নে করি খাদ্যটা খা, ইনশাল্লাহ তোরা বেশি দিন বাঁচবি, আল্লাহর ইবাদত করতে পারবি, তারা পৃথিবীতে তোরা প্রেমের স্বর্গরাজ্য তোরা করতে পারবি ইনশাল্লাহ। আমিন কো। দেশি ডিম খাবি, দেশি ডিম। ভাবি কথা হনে না গেন, তারের মতো সোজ হয়ে যাইব, দোয়া কলমা করবো, খুব আগর ডাকাত কোন দিন বিদেশ যাইব। ফরকিয়া করবে সময় আইব নিরে, আমার ফরকিয়া তোর কিয়া করিয়া তো এতে টাইম আইতো না, আদা মরা হয়ে যাইব। আতুডা ইনশাল্লাহ আমি শপথ করিতেছি অমুকের না পাশের ব্যক্তির সুলদরিয়া ধর, সুলদরিজ্ঞার গমজাসকার রাইতে হবে 11:30, সুলদরিয়া টানিচ্ছা শপথ করিতেছি আমরা আমাদের ছাদে 10টা করে মুরগির খামার করব। তোরা 40 কোটি মানুষে একটা মুরগি যদি পালস, তাহলে আমার জাতীয় গ্রিডে খাদ্য উৎপাদন হয় 40 কোটি ডিম। তুই চায়না তো ডিম আনি গাছ, ইন্ডিয়া তো ডিম গাছ, ইন্ডিয়া তো বড্ডা কিচ্ছু নাই তো বেটা, সব এটি বিষ। মরে যাবি কই, বিষ খেতেছ, বলানে চিপসে বিষ খার, সব যে টাঙ্গায় রেখছে, আপেলের মধ্যে কতিটি বিষ মাখছে কতির বিনি, 2 মাসও হাতে নষ্ট হয় না, কি পরিমাণ বিষ মাখি রেখছে। আল্লাহর রাস্তে দেশখানের উন্নত কর। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তোরা সকলে সুখে থাক, সুস্বাস্থ্য লয়, তোরা অসুস্থ হইস না, সুখে তোরা যৌন কার্যক্রম কর, আল্লাহর নিয়ামত ভোগ কর, সুখে থাক, সুখে থাক, সুখে থাক। সুখে থাকার একমাত্র পলিসি হচ্ছে নিজস্ব ব্যবস্থাপনা, উৎপাদন এবং উৎপাদন, উৎপাদন উৎপাদন পড়িয়া আমিন। আজ তাল গাছ নাই, বেগুন কাটিয়ে এলেছে, নারকেল গাছ নাই, আব্বা লাগাইছে, তুই বেশি বেশি গাছ ডাগাই, তুই সিটিং বাইর মতো করে হাত দিকে দেয়া রেডি, তুই সিটিং
আর দিকে আর কক তো বালা এবার আয় সূর্য কয় হাজার মাইলে ঘোরে 1000 মাইল কয় হাজার মাইল এই 23 ডিগ্রি থাকার কারণে 6 ঋতুর বাংলাদেশ এই যে দিন রাত হয় ঘন্টা 1টা 2টা 3টা 4টা বাজে ভাগ করে নিছত কি এর মাধ্যমে সূর্যের মাধ্যমে দিন রাত ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহারা ইউকাউবিরুল লাইলা ওয়ান নাহারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব কথা কয় কেন বেটা আমার প্রশ্ন এই জায়গা তাইলে নিশ্চয় ওনারা আল্লাহ পড়াইছে কি পড়াইছে তাম জগতের সর্বকালের সব জ্যোতির্বিজ্ঞান দিয়ে দিয়েছে হুজুরে আল্লাহু আকবার কর রাত 3টা বাজে ফাঁকি ডাকে কুরকা হ্যাঁ তো সব সময় ডাকে না আ আ আ আ আ আ আ হেতে কেমনে জানে 3টা বাজে এই যে প্রকৃতির সাথে যে একটা নেটওয়ার্ক একটা রুটিন রোড ম্যাপ করে রেখেছে কে আল্লাহ কে আর সে আল্লাহ রে আল্লাহ দানীয় ফল মরিচ তারপরে কফি বাঁধাকপি মূলা শীতকালে বেশি বেশি পাওয়ারওয়ালা খানা ভাড়া দিছে মূলা সহজে যাতে এটি হজম করতে পারো শরীর যাতে স্ট্রং থাকে তুই আল্লাহর নিয়ামত খাই তুই আল্লাহরে কস শালা নাউজুবিল্লাহ বলে আফসারি হুজুর বুঝলাম না কথা আল্লাহরে কেমনে শালা কর আঙ্গ কুদ্দুসে বজরা তো কাঁড়া লোকা কিনছে 200 টাকা দি কশো টাকা 200 আর অত দিছে 10 টাকা কম 190 টাকা রিক্সা কামাইলা রিক্সাত করে গেছে গা রেল রাস্তা হারই বজরা সাই মসে দেরিয়ান দি রাত বাজে 11টা হুডুর হুডুর মে করে বুড়গা রিক্সাইডা আর হেদিকে কাঁচা রাস্তা যায় না জসিমেরে বলায় নাতি জসিমারে জসিমের দাদিয়ে বলে রে যাচ্ছা তোর ভাইয়াটা কোন দিকে রইল হরিজার করি কোন বুড়িগা সিদ্ধি এবার বুড়িগা কাঁডারিটা জসিমের মাথা তুলে দিছে কামালের 200 টাকা দিয়ে দিছে রিক্সা ভাড়া যা তোর আল্লাহ বাসাক এবার জসিমের 8 বুড়িগা আবার ভাত খার রাতের 1টা বাজে কটা বাজে বুড়িয়া হামসাসের বুড়িগা বুড়ি তো দোনোগা ঘরে ঝন্নার ঝন্নার বুড়িগা কইলা বাঁধি তুই ফাঁসে চান্সেস দে তুই মুখ খারাপ খা বুড়িগার খাল না থাকলে গেছে খেপটি আছে এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে এতে লাড়ি তো লাদি তো বল নাই বুড়িগারে বুড়িরে লাড়ি মেলায় আসেনি এতে গেট গিট গিয়া সাহাতুনো কাপ গরম না আছে এরকম অন্য সিটিং কিছু বুড়িগা আছে আচ্ছা আবার আইও বুড়িগা কয় এলা তুই হানসাস দে বাঁধি এসব দিন কাঁডল বুড়িগা বাতের নেলা তুই কাঁডল শখ করিয়ে আনছি কাঁডল এখন কাঁডলটা ভাঙলে এটা তো বাসি হয়ে যাবো সকালবেলা ভাঙিও খই সিঁড়া দিয়ে ছাতু দি খাইব বলান মুক্ত বোঝাইব নাতি হুত্তি গুণ বাঁধিয়ে এসব দিন তুই বেশি বোঝাস আর শখের কাঁডল যদি আইডা রাখছি আর নখাই মরি যাই গই তাইলে আর মনের দুঃখ তাই যাব কষ্ট করে কাঁডল ভাঙছে কাঁডল কাঞ্চিয়া ভাঙছে আর এক কোষ এত বড় বড় লাল টস টসে কোষ বুড়িগা এই জিরবের মধ্যে হইলে কোষটা দিয়ে বুড়ির দিকে মিড়ির মিড়ির আসি কয় ইস শালার কাঁডল রে আল্লাহ ক বান্দা তুই শালা কইছত কারে কাঁডল আমি ফাড়াইছি হ্যাঁ কো বাজারের মইনের গ কাঁডল বাগানে তো হাজি হাদায়তুল্লাহ কাঁডল গাছিটা লাগাইছে এত বড় হয়েছে কাঁডল গাছটা কত বড় আমার রাদ আলাইহিস সালাম ফেরেশতারা বঙ্গোপসাগর থেকে পানি আনি আনি গাছিটারে বড় করছে ফেরেশতারা সুইচ দিয়ে ছিদ্র করে এক একটা পাতা 200 কোটি ছিদ্র করছে সূর্যতুন 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে হাইড্রোজেন আনি এটারে আয় বাঁচাইলাম তারপরে একদিন হেদায়তুল্লাহর কাছে ছাগলে আয় গাছিটা খাই মেডার মেডার ছাগি বুড়িগা ফজর হরি বার হয়েছে মসজিদে তো সাহেদে বাগানের ভিতরে মসর মসর করে বুড়িগা সাহেদে বালা করি রে নিশাহেদে ওমা বুড়িগা ছাগল এই হেদায়তুল্লাহকে ছাগলে খাই হাত অজ্ঞা মুখে আছে আরে বুড়িগা শখের কাঁডলের গাছটা খাইয়ে না আলাইলো ভাঙি পর্যন্ত আলাইছে গোড়া রয়েছে আর ছাগলে হাতা অজ্ঞা রয়েছে শেষ মুখে লইছে আর না বুড়িগার যে ইচ্ছা দাঁড়ি ছাগলেরও দাঁড়ি এ হাঁড়া আর হে হাঁড়া দোনো হাঁড়া অমান্ত বুড়িগা লাডি এটারে মোসড়ে এটারে মেলায় বেল্লা ছাগলের কত কিচ্ছু করতে ইত্যার আর বুড়িগারও চোখ লাল তাহাজ্জু ধরছে ছাগলেরও চোখ লাল মশাল্লা ঘুম যেতে পারে নতে এক হাঁড়া আরেক হাঁড়ার দম পায় তোর ক্ষেতের দেখবি মানুষের ছাগলে তোর ক্ষেতের দান খাই ছাগলে দানের গোসা মূল হয় তোরে বলা বুড়িগার দিকে ছাগলে ফাঁটা চাই নয়েছে তুমি কিচ্ছু করবি আরে লাগবে ছাগলে কান দিলে আরে তুমি কিচ্ছু তুমি আর লোমো হালাইতে বুড়িগা তো রাগে কলজেটা ফাটি যার
বজরা বাজার তো এই গাছটা লাগাইছে মেলা ছাগলের ভ্যাঁ কই দিছে তোর ছাগলের ক্যারারি মাছ দিয়ে এনে দেয়া দিছে যারা আপনারটা এদুগা আছে না আই এদুগা যাও জয় বাংলা তাঁড়ো ছাগল দিছে তোর গাছিটা আসেনি আর কথা কষা গাছিটা আসেনি আল্লাহ কয়ে গাছটারে আমি আবার পানি ডালিয়া বঙ্গোপসাগর থেকে কত হাজার মেট্রিক টন পানি আমি লই গেছি ফেরেস্তার মাধ্যমে নিয়ে আবার গোড়ার মধ্যে দিয়ে শ্যাম দিয়ে আস্তে আস্তে গাছিটারে বড় করছি বান্দারে ও আমার বান্দা তারপরে একটা থোকাতে কাঁডল ধরছে 4টা কয়টা 3টা মুসি শেষ হয়ে গেছে হুডিল্লা হোলানে বড়ি দিবানা খাই এলেছে কাঁডল টিকছে একটা কয়টা কাঁডল ইটা হয়েছে এত বড় কত বড় ওই সেরিডারে সাপ তারপরে বোমরা হেরা করতে লাগে সাপের এবার তারা লেন্সটা নিয়ে হালা দেবে দবাইছে নিয়ে নেব এটার মধ্যে 20 দিসটা এটা বজরা বাজারও বেচা হইব জনিয়ে খাইব হাজি কুদ্দুসে খাইব তারপরে বোমরা গান করতে করতে এটারে হেরা করতে লাগে ও বান্দারে ফেরেশতারা বোমরা এটারে সরাই দিছে যদি কান্ডলিটারে হেরা করে দিত রে বান্দা কান্ডলিটা হানি হান্দায় ফসি যাইত গা তারপরে কান্ডলিটা হয়েছে এত বড় কত বড় কান্ডলের ডেন্ডুয়ে ফোন দিছে বারে এলাই রে আল্লাহ কে রে তুই আল্লাহ আমি কাঁঠালের বোটা বলতেছি তোর সমস্যা কি তুই যে প্রেস ক্লাবে আবার আন্দোলন করস হাইতের নোয়ার আর জ্বালা যন্ত্রণা সহ্য না আপনাদের কান্ডলিটারে হুলেতে আছেন এটা 20 কেজি আছে হাইতের ন প্রত্যেকটার লোকে এক একটা নেটওয়ার্ক আছে একটা পরিকল্পনা আছে আপনার এই এত বড় ফেফে যদি এটা ডেন্ডুয়ে ছাড়ি দেয় এটার দাম চাইরা নাও নাই আর যদি ডেন্ডুয়ে ধরি যায় ফাঁকটা ফেফে গিয়া উপজেলার সামনে যদি বেচেন 500 টাকা দিয়ে কিনিন না পার্টি আছে আসেনি আসেনি ডেন্ডুয়ে আল্লাহরে ফোন দেয় আল্লাহ হাইতেন ন মাপ চাই আপনার কাছে কিতে হইস ওইটাতে কান্ডলিটা হুলেতে আছে আই হাইতেন ন আচ্ছা আল্লাহ ঠিক আছে আমি ফোন করে দিতেছি এটার বড় হইতো না বুড়ি আর একদিন ফজর হরি কান্ডলিটার হেডের মধ্যে থাপড় দেয় হায় ন আবার 15 দিন হরাই বুড়িগা কান্ডলের ফেডে থাপড় দেয় ও বান্দারে পরের 15 দিন পরে আয় আমি কান্ডলিটার ভিতরে মিষ্টি ঢুকাই দিছি রে বান্দা তুই রিক্সার ড্রাইভার কামাইলারে দিছ 200 টাকা তোর তারপরে এ আরে দিছ তুই 200 টাকা তো দোয়া করে দিস তোর নাতিরে ও বান্দা আমি কত মেহনত করাইয়া ফেরেস্তার মাধ্যমে ইয়ে আনলাম আমার কত টাকা হাইড্রোজেন বিলটা বিদ্যুৎ বিল খরচ হয়েছে বান্দা আমি কি একটা আলহামদুলিল্লাহ ফাইবার উপযুক্ত আসিলাম না রে তোর মতো নিমক হারাম বান্দা তো আর দেখলাম না তুই কেন আলহামদুলিল্লাহ বললি না তুই আর কস শালার কাঁডল নাউজুবিল্লাহ এই যে আমরা আল্লাহর নিয়ামতগুলো বক্ষণ করতেছি সার্বক্ষণিক তার নিয়ামতের দরিয়া ডুবে আছি আজও সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করলাম না কোরআন নিয়ে চিন্তা করলাম না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারপরে ভালোবাসা নিয়ে চিন্তা করলাম না আমরা কি আসলে মানুষের কাতারে আছি আসেন মসজিদে আসেন জুমার নামাজে দ্রুত দ্রুত চলে আসবেন প্রতি বছর এই মাহফিল এটা যাতে এই স্কুলে যাতে জমে আল্লাহ তুমি কবুল করিও গতিতত্ত্ব নিয়ে বললাম না স্বাস্থ্যবিজ্ঞান নিয়ে বললাম না কত মজার মজার কথা ওয়াজ শুরু করতেই সময় শেষ হয়ে গেল এখন প্রশ্নের কিছু জবাব দিতেছি কিছু প্রশ্ন আছে সময় কত হয়েছে ওরে মাগো 12:15 আমি মনে করছি হবে শুরু হয়েছে সময় প্রশ্ন জনাব আমার জিএফ মানে গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে এ বিষয়ে কিছু বলেন মোহাম্মদ সুজন তো তোর গার্লফ্রেন্ড তোরে চলে গেছে তুই গার্লফ্রেন্ডের লগে প্রেম করাই তো হারাম খবরদার এগুলা করা যাবে না তুমি আল্লাহর ইবাদত করো ওয়া খালাকনাকুম আজওয়াজা পড়ো তোমার জন্য আল্লাহ বিয়ের ব্যবস্থা করবে পড়ি আমিন আরেকটা প্রশ্ন হুজুর আমি প্রতিদিন পড়তে বসি কিন্তু মোবাইল আমাকে টানে আর পড়া হয় না এখন কি করতাম জিলানি মাইকের নাতি এর কোনো বুয়া নি আবার আচ্ছা আর অত মোবাইলে টানে আই হইডাম বললো তো আবার টিকটক চাই এটারে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হইব মনেরে কন্ট্রোল করতে হইব আল্লাহ আমার প্রিয় ভাইয়ের মনকে জ্ঞান আহরণের জন্য ওয়াকফ করে দাও আসসালামু আলাইকুম।